আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 26 তোমাদের শেষ মুহূর্তে প্রস্তুতি করছে টেস্টের আগে চ্যাপ্টার 3-র গত বছরের বোর্ড কোয়েশ্চেন থেকে যত ধরনের কোয়েশ্চেন আমি প্যাটার্ন ওয়াইজ ভাগ করে করে আনতে পারছি। আজকের ক্লাসে প্রত্যেকটা এমসিকিউ আমরা ইনশাল্লাহ করব। আজকের ক্লাসটা মন দিয়ে করলে বিশ্বাস করো তোমাদের আর কোনো টাইপের এমসিকিউ অধ্যায় 3 থেকে, তার মানে আমাদের যে সবচেয়ে কঠিন চ্যাপ্টার যেটা নিয়ে আমরা অনেক ভয় পাই, এই অধ্যায় থেকে তোমাদের এমসিকিউতে কোথাও কোনো গ্যাপ থাকার কথা না। সো আজকের ক্লাসটা আমি সবাইকে এটা অনুরোধ করব, সবাই মন দিয়ে ক্লাসটা করি এবং সবাই যাতে ফুল টাইম ক্লাসে থাকি। সো সবার সাথে ইনশাল্লাহ পুরো ক্লাসটা জুড়ে আমি থাকবো। তোমাদের সবার কথা শুনেই কিন্তু আসলে ক্লাসগুলো আস্তে আস্তে করে আমরা ডিজাইন করতেছি, রাইট? তোমাদের কাছ থেকে ফিডব্যাক চেয়েছিলাম যে তোমাদের কোন চ্যাপ্টারে প্যারা লাগে। সো সেখান থেকে দেখলাম যে তোমাদের চ্যাপ্টার 3 এমসিকিউটা অনেক প্যারা লাগে। এর জন্য আজকে ক্লাসটা, আশা করি এই ক্লাসটা তোমাদের এইচএসসির জন্য তো অফকোর্স, বাট টেস্টে তোমাদেরকে অনেক বড় একটা বুস্ট আপ দিবে, ঠিক আছে? সো যারা মনে করতেছো চ্যাপ্টার 3 এমসিকিউ কোনো ইম্পর্টেন্ট কিছু না, এটা তোমাদেরকে বলি, চ্যাপ্টার 3 থেকে 8টা থেকে 10টা এমসিকিউ আসে প্রত্যেক বছর, ঠিক আছে? 8টা এমসিকিউ মানে 1/3, ঠিক আছে? তুমি যদি আসলে পাস করতে চাও তারপরও তোমার চ্যাপ্টার 3 এমসিকিউ লাগবে। ট্রাই করবো আজকে তোমাদের প্যাটার্ন বুঝে বুঝে প্রত্যেকটা এমসিকিউ করানো, যাতে করে তোমাদের মনে থাকে, ঠিক আছে? সো ক্লাসটা টাইম দিয়ে শুরু করব। 6টার সময় টাইম দিছি ক্লাস শুরু করার, 6টার সময় ক্লাসটা শুরু করব। তোমাদের সাথে একটু গল্প করি, দেখি তোমরা কেমন আছো, তোমরা কারা কারা ক্লাসে আছো। আর তোমরা এখন যেটা করবা, তোমাদের যেই বন্ধু এখনো আসে নাই তাকে ঘাট ধরে তো আনতে পারবা না বাসা থেকে, তাকে কমেন্টে মেনশন করো যে তোমরা তাড়াতাড়ি ক্লাসটা চলে আসো, ক্লাসটি কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আমি একটু দেখি কারা কারা আছে। ওমর ফারুক আছে দেখতে পাচ্ছি, মাইশা আছে দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে শেরুনজুতো আছে দেখতে পাচ্ছি, তানজুরা আছে দেখতে পাচ্ছি, লামিয়া আছে, সারা আছে। মাইশা বলতেছে যে আপনারা আমাদের কথা এত ভাবেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখো, তোমাদের আমরা যেই প্রমিসটা করছি, শেষ মুহূর্তে প্রস্তুতি করছে, তোমরা যে প্রমিসটার কারণে আমাদের কাছে আসছো, যে তোমাদেরকে এইচএসসিতে শেষ মুহূর্তে শেষ 3-4 মাসে কিভাবে বেস্ট সার্ভিসটা দেওয়া যায়, যাতে করে তোমরা এই ফুল জার্নিটা এইচএসসি পর্যন্ত একদম পারফেক্ট ছোট করে সারসংক্ষেপে সুন্দর করে গুছায় পড়তে পারো, ঠিক আছে? এইটার জন্য কিন্তু এত কষ্ট করা আমাদের নিজে অবশ্যই কষ্ট আছে, অবশ্যই এফোর্টস আছে। এই এফোর্টসটা তখনই ফ্রুটফুল হবে যখন তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে করে ক্লাসে পড়া বুঝবা। তোমাদের ক্লাসে এখন কিন্তু অবহেলা করার কোনো সময় নেই। যতটুকু ক্লাস হবে, আমি ইউজুয়ালি ক্লাসের মধ্যে, তোমাদের ব্যাচের ক্লাসের মধ্যে মাঝে মাঝে দেখা যায় অনেক গল্প করি, কিন্তু তোমাদের এসএমপির ক্লাসগুলো অফকোর্স মজা করবো, বাট এসএমপির ক্লাসগুলোতে দেখবা অনেক বেশি পড়াশোনা রিলেটেড ফোকাসটা এই কারণে থাকে, কারণ তোমাদেরকে প্রমিস করা হচ্ছে কম সময়ে ভালো করে পড়া ডেলিভারি করার, ঠিক আছে? পুরো প্ল্যানটাই তোমাদের এইচএসসি ভালো করানোর জন্য। সো সেখানে একটু কষ্ট তো করাই লাগে, তাই না? আমারও করা লাগবে, তোমাদেরও করা লাগবে। দেখতে পাচ্ছি শাহিনুর আছে, দেখতে পাচ্ছি নাহিদ আছে। নাহিদ বলতেছে আজকে 2বার পেলাম। যারা কন্টেক্স জানি না, আমি হচ্ছে 2.0-তে ক্লাস নিচ্ছি। সো ওদের সাথে আমি অলরেডি 4:30 থেকে 5:45 না 40 পর্যন্ত ছিলাম। আবার 10 মিনিট ব্রেকের পর আবার আরেকটা চ্যাপ্টারে ক্লাস নিয়ে আসছি। আর যারা হচ্ছে এসএমপিতে পাচ্ছ, তোমরা তো পাচ্ছ, তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবেই, ঠিক আছে? আরিফা আছে দেখতে পাচ্ছি, শিউলি আছে, প্রমি আছে, সুরঞ্জিত আছে, আরিশা আছে, জারিন আছে, ইমন আছে। অলরাইট, অনেকে আছি ক্লাসের মধ্যে, তাই না? সো 5:58 বাজে, আমরা 6টার দিকেই ক্লাসটা শুরু করি, একদম টাইম দিয়ে ক্লাসটা শুরু করি। তোমাদের এমনি আমাকে একটা জিনিস বলো তো, লাস্ট ক্লাসে মানে সাজেশন ক্লাস যেটা ছিল, সেখানে তোমাদের অনেকেরই চ্যাপ্টার 3-তে একটা বড়সড় সমস্যা ছিল। ওকে, সো চ্যাপ্টার 3-র মূল সমস্যা যেটা থাকে সেটা হচ্ছে সৃজনশীলের ক্ষেত্রে চ্যাপ্টার 3-র এমসিকিউতে কার কার সমস্যা হয়। ওকে, আমি তোমাদেরকে 2টা জিনিস বলে দিচ্ছি। চ্যাপ্টার 3 এমসিকিউতে সমস্যা হয় 2টা কারণে। একটা হচ্ছে সময়ের অভাব, আরেকটা হচ্ছে বেসিক কনসেপ্টে ঘাটতি, ঠিক আছে? তার মানে কি বেসিকে ঘাটতি।
এই দুইটার জন্যই মূলত তোমাদের সমস্যাটা হয়। ওকে, একটা হচ্ছে কি সময়ের অভাব, আর একটা হচ্ছে বেসিকের ঘাটতি। তোমরা আমাকে বলো তো যে তোমাদের মানে আমি দুইটা, আমি জানি অনেকে বলবো যে দুইটাই সমস্যা হয়, বাট তোমাদের মূল সমস্যাটা কোথায়? তোমাদের কি সময় কুলায় না যে আমি পারি বাট আমি টাইমে পারতেছি না চ্যাপ্টার 3 এমসিকিউর ক্ষেত্রে, নাকি তোমরা অনেক সময় আটকায় যাও যে ভাই এটা তো পারি না? কোনটা বেশি হয় আমাকে একটু বলো তো, আমি একটু দেখি তোমাদের কমেন্টগুলো। দেখতে পাচ্ছি ফারজানা আছে, রিমন বলতেছে যেই ঠান্ডা কম্বলের নিচে থেকে ক্লাস দেখতেছে, বাট আমার তো কিছু করার নাই। আমি দেখছি আমি হাফাতা জামা পরে আছি, কম্বলের নিচে যাওয়ার তো আমার সুযোগ নেই। তোমাদের ক্লাসটা যদি কম্বলের নিচে থেকে নিতে পারতাম তাহলে মনে হয় মজা লাগতো, তাই না? অলরাইট, আচ্ছা আমি দেখতেছি মাইশা বলতেছে বেসিকের ঘাটতি, ফাইরুজ বলতেছে বেসিক, নিজুম বলতেছে বেসিক, ফারিয়া বলতেছে সময়। ঠিক আছে, আরও কয়েকজনের উত্তরটা নেই দেখ। সারা ক্লাসে চলে আসছে। তোমার একজন বলছে ভাইয়া প্র্যাকটিস না করলে ভুলে যাই। ডেফিনেটলি প্র্যাকটিস না করলে অবশ্যই ভুলবা, তাই না? আচ্ছা, সো গেটের ওগুলো পাই না, আজকে গেটও সলভ করবো। তোমার জেসমিন বলতেছে যে ভাইয়া সময়ের অভাবে। তো আমি দেখতেছি দুইটাই কিন্তু আসলে সময়ের অভাবও একটা মূল কারণ, আবার বেসিকে ঘাটতিও একটা মূল কারণ। ঠিক আছে, তো আজকে 2 নাম্বারটা তো সলভ হবে। আমি তোমাদেরকে বেশ কিছু শর্টকাট শিখাই দিব। এখন তোমরা অনেকেই হয়তো বা এই শর্টকাটগুলো পারো, পারো, ঠিক আছে, বাট আমি তোমাদেরকে ট্রাই করব কিছু শর্টকাট শিখাই দিতে। যারা পারি তাদের জন্য তো ভালোই, যাদের সময়ের অভাবে শেষ হয় না ইনশাল্লাহ আজকের পরে, মানে যাদের বেসিক ভালো আছে বাট সময়ের অভাবে শেষ করতে পারি না, ইনশাল্লাহ আজকে ক্লাসের পরে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, অলরাইট, সো 6টা 1 বাজে আমরা ক্লাসটা শুরু করে ফেলি। ক্লাসটা ইনশাল্লাহ ট্রাই করব যত তাড়াতাড়ি শেষ করতে। আমার এই সময়ে তোমাদের বেশিক্ষণ ক্লাস করানোর কোনো ইচ্ছা নেই, তোমাদের এখন নিজেদের পড়ার সময়। ঠিক আছে, সো ক্লাসটা শুরু করে ফেলি ইনশাল্লাহ। সবাই ক্লাসটার জন্য রেডি? তোমরা একটু কমেন্টে লেখো তো তোমরা ক্লাসের জন্য রেডি নাকি না, দেখি সবাই ক্লাসের জন্য রেডি নাকি না, তোমরা একটু লেখো তো। আর ক্লাসটা আমি যেইভাবে কন্ডাক্ট করব, তোমাদেরকে আমি একটা সময় দিব, প্রত্যেকটা এমসিকিউ সলভ করার কিছুক্ষণ সময় দিব, যেগুলো ক্যালকুলেটিভ এটা হয়তো বা কম সময় দিব, যাতে আমি তোমাদের একসাথে স্টার্ট করতে পারি। তোমরা কমেন্টে রাইট অ্যান্সারটা লিখবা কিভাবে জানো? তোমরা কমেন্টে রাইট অ্যান্সারটা লিখবা এইভাবে। ধরো 1 নাম্বার প্রশ্নের উত্তর যদি এ হয় তাহলে তোমরা লিখবা 1A। তুমি 1 লিখো, 1A লেখো, যেমনে লেখো, বাট এই কারেক্ট অপশনের আগে আমার প্রশ্ন নাম্বারটা একটু লিখে দিবা, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি এই প্রশ্নের উত্তরটা দিছো। ঠিক আছে, অলরাইট, আমি দেখতেছি ক্লাসের জন্য মোটামুটি সবাই রেডি, কেউ বলতেছে না ভাইয়া রেডি না। ঠিক আছে, সো তোমরা রেডি কম্বলের নিচে থেকে, আমি রেডি স্টুডিওর মধ্যে থেকে, সবাই আসো আমরা তাহলে ক্লাসটা শুরু করে ফেলি। ঠিক আছে, প্রথম কোয়েশ্চেন, বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত? ঠিক আছে, তো আমি তোমাদের বলছি না একটা প্যাটার্ন ওয়াইজ আমরা যাব। তো আমরা এখন যেই প্রশ্নগুলো সলভ করবো এটা হচ্ছে কোড থেকে। কোড থেকে। সো কোড থেকে গত বছরের যত প্রশ্ন আছে আমরা এক টানে সবগুলো শেষ করে ফেলবো। ঠিক আছে, প্রথম প্রশ্ন কি, বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত? দেখি কারেক্ট অ্যান্সারটা আগে কে দিতে পারো। তোমাদেরকে আগে একটু টাইম দিই। সবার আগে তমাল আমাকে বলছে 1এর ডি, ভেরি গুড তমাল। জিয়াদু বলছে 1এর ডি মানে ইউনিকোড। তারপরে দেখি আর কে দিতে পারে, এখন অনেকে রেডি হচ্ছি। তারপর দেখতেছে আবির বলছে 1এর ডি, সাদ বলছে 1এর ডি, সাদ বা সাইদ আমি দেখতে পারতেছি না, আই থিঙ্ক সাইদ, রাইট। তারপরে তোমার মুজাহিদ বলছে 1এর ডি, রাইট। তারপর আজিমুল বলছে 1এর বি। আমরা দুইটাই দেখবো, চেক করব। আচ্ছা শোনো, সো আমি কোডগুলা নিয়ে একটু কনসেপ্ট ঝালাই করি। প্রথম কথা, বিসিডি মানে হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। আচ্ছা, ডেসিমাল সংখ্যা কি কি জানি? ডেসিমাল সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। তার মানে বিসিডিতে শুধুমাত্র আমার 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো কোড করা আছে, এনকোড করা আছে। সো বিসিডির ক্ষেত্রে বাংলা বলা সম্ভবই না, ইনফ্যাক্ট ওর পক্ষে ইংলিশও বলা সম্ভব না, 0 থেকে 9 পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা অ্যাসকির ফুল ফর্ম তোমরা নিশ্চয়ই জানো, এটাও এমসিকিউতে গুরুত্বপূর্ণ, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। অ্যাসকি কোডের বিট কয়টা আমাকে একটু মনে করে দিবা? দেখি কে সবার আগে পারো, আমাকে একটু বলো তো অ্যাসকি কোডের বিট কয়টা? সামনের প্রশ্নে আসে, আর আমি তোমাদের একটু বেসিক ঝালাই করতেছি।
তোমাদের একটু বেসিকটা ঝালাই করতেছি, ঠিক আছে? আমি চাই না আমি সব প্রশ্নের উত্তর দিয়ে, আমি চাই আমরা একসাথে শিখি। আমাকে বলো তো অ্যাস্কি কোডের কয়টা বিট আছে? অ্যাস্কি কোডে কয়টা বিট আছে একটু দেখি। তমাল বলতেছে 8টা, মিম বলতেছে 7টা। অ্যাস্কি কোডে বিট আছে কয়টা বলো দেখি, বাকিরা কে জানি বলছে। সবাই যেহেতু বলতেছে তাই ইয়েই হবে। অলরাইট, ঠিক আছে, ওকে। অ্যাস্কি কোডে বিট আছে 7টা, তাই না? 7টা না 8টা? না, সুমায়া বলতেছে 5টা। 5টা হবে না, ঠিক আছে। অ্যাস্কি কোডে বিট হচ্ছে 7টা অথবা 8টা, ঠিক আছে। আমি ম্যাক্সিমামটা যদি চিন্তা করি, ম্যাক্সিমাম 8টা, তাই না? 7টা থেকে 8টা ম্যাক্সিমামটা যদি চিন্তা করি, তার মানে 2⁸, অর্থাৎ 256টা। মানে আমি বর্ণ লিখবো না, আমি প্রতীক লিখবো। 256টা প্রতীক আমি ম্যাক্সিমাম আটাইতে পারি, ঠিক আছে। সো অ্যাস্কি কোডে আমার শুধুমাত্র ইংলিশ ভাষা লেখা আছে। অ্যাস্কি কোডে আমার শুধুমাত্র ইংলিশ ভাষা লেখা আছে, ঠিক আছে। অলওয়েজ মাথায় রাখবো, অ্যাস্কি কোডে আমার শুধুমাত্র ইংলিশ ভাষা লেখা আছে, বাংলা নাই। তো এটা গেল অ্যাস্কি। ইবিসি ডিআইসি এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল, তাই না? এক্সটেন্ডেড বাইনারি কোডের, এটাও বাইনারির আশপাশে কাজ করে। তার মানে আমার জন্য কারেক্ট অ্যান্সার একটাই, অপশন ডি, ইউনিকোড। সো যারা 1-এর ডি বলছো, ভেরি গুড। ভেরি গুড, ওকে, অলরাইট, ঠিক আছে। তাইলে 1 নাম্বার আশা করি সবার কাছে ক্লিয়ার। আমরা 2 নাম্বারে আগাইতে পারি। 2 নাম্বারে আগে 2 নাম্বার প্রশ্নটা দেখো, ইমোজি কোন কোডভুক্ত? ওকে, ইমোজি কি জিনিস? তোমরা যে বা আমরা যে ফেসবুকে রিয়্যাক্ট করি না, আমরা কেয়ার দেই, আমরা হার্ট দেই, এটা এক ধরনের, এটা আসলে ইমোজি না, কেয়ারটা ইমোজি, ঠিক আছে। হার্টটা ইমোজি না, হার্টকে রিয়্যাক্ট বলা হয়। তারপর আমরা তোমার এই টাইপের ইমোজি ব্যবহার করি না চ্যাট করার সময়, এই টাইপের ইমোজি ব্যবহার করি। আমরা কান্নার ইমোজি ব্যবহার করি। কান্নার ইমোজি কেমনে একদম জানি না, এটা কি কান্নার ইমোজি হচ্ছে? আমি জানি না এটা কি কান্নার ইমোজি হয়েছে নাকি, আমি জানি না, আমি অনেক বাজে ড্রয়িং করি, ঠিক আছে। সো কান্নার ইমোজি আছে, এই টাইপের ইমোজি কিছু আছে। ইমোজি কোন কোডভুক্ত আমাকে একটু বলবা? আচ্ছা, তোমরা অনেকে বলতেছো 2-এর বি, তোমরা অনেকে বলতেছো 2-এর ডি, রাইট? 2-এর ডি, আমাকে নিমু বলছে 2-এর ডি। আমি দেখতেছি তাসমিয়া 3-তে চলে গেছে, আমি এখনো 3-তে যাইনি। সো বুশরা বলতেছে 2-এর ডি, সাতারা বলতেছে 2-এর এ। সো অনেক ভূত হয়েছে, গুড, এটা আসলে ভূতই হয়েছে। সো অনেকে অনেক কিছু বলতেছি, একটু মনে রাখবো। দেখো আমি কি বললাম যে অ্যাস্কি কোডে আমরা শুধুমাত্র যে খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টারগুলো আর কি, খুবই গুরুত্বপূর্ণ, যেমন আমরা সেমিকোলন, দাড়ি, কমা, ABC, 0 1 2 3। সো অ্যাস্কির ক্ষেত্রে আমার এত বেশি মানে ইমোজি পর্যন্ত যাওয়া সম্ভব না। ইবিসি ডিআইসি বলছি বাইনারির আশপাশে থাকে, মানে ডেসিমালের আশপাশে থাকে, সংখ্যার আশপাশে থাকে। তার মানে এটাও হবে আমার ইউনিকোড, ঠিক আছে। সো আমরা যারা 2-এর ডি বলছি তারা রাইট অ্যান্সারটা দিয়েছি। অলরাইট, এখন আমি তোমাদের মাত্র যে প্রশ্নটা বেসিকে সলভ করছি সেটার একটা প্রশ্ন দেখো কুমিল্লা বোর্ডে চলে আসছে। সেটা হচ্ছে অ্যাস্কি 8 কোডের মাধ্যমে সর্বোচ্চ কতটি অক্ষর বা চিহ্নকে বা প্রতীককে কোডভুক্ত করা যায়? অ্যাস্কি 8 কোডের মাধ্যমে সর্বোচ্চ কয়টা চিহ্ন বা প্রতীককে তোমার কোডভুক্ত করা যায়? আমাকে একটু এটা অ্যান্সারটা বলো তো। এটার অ্যান্সারটা আমি সবার কাছ থেকে কারেক্ট অ্যান্সার এক্সপেক্ট করতেছি, কারণ আমি মাত্র করাই দিছি, ঠিক আছে। 3-এর আমাকে 3-এ দেখতেছি সুভা বলতেছে 3-এর ডি হবে। তোমরা এখনো 2-তে আছো অনেকে। সুভা বলতেছে 3-এর ডি হবে। তারপরে তোমার নিশি বলতেছে, আরাফাত বলতেছে, নাফিসা বলতেছে 3-এ সবাই ডি বলতেছো, তাই না? ডি ছাড়া কি আর কেউ অন্য কিছু বলতেছি? না, গুড, ওকে। সো এখানে আমি তোমাদেরকে একটা বেসিকটা ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আমার এই যে অ্যাস্কি 8 মানে 8 বিট, হ্যাঁ, 8 মানে 8 বিট। আমার যতগুলো বিট থাকবে 2 টু দি পাওয়ার n, যদি আমি বলি যে nটা বিট আছে, nটা বিট আছে, তাহলে 2 টু দি পাওয়ার nটি প্রতীক কোডভুক্ত করা সম্ভব। সো এখানে মুখস্থ করার কিচ্ছু নেই, তোমাকে অ্যাস্কি 8 বলছে, তুমি চলে যাবা হচ্ছে 256টা। তোমাকে যদি শুধু অ্যাস্কি বলে
তুমি যদি অ্যাসকি 8 না বলে তুমি 256-এই থাকবা। কেন থাকবা? কারণ আমরা অ্যাসকি এখন সাধারণত অ্যাসকি বলতে 8 বিটের অ্যাসকি বুঝাই এখন, ঠিক আছে? সো তোমাকে যদি আলাদা করে না বলা থাকে তুমি চলে যাবে হচ্ছে 2^8 অথবা 256টা, তাই না? 8 বিটের জন্য কত হবে? 8 বিটের জন্য হবে 2^8 অথবা 256টা। গুড, অলরাইট। লাস্টে আরেকটা প্রশ্ন, পৃথিবীর সকল ভাষাকে কোন কোডভুক্ত করা সম্ভব হয়েছে? এটাও খুবই ইজি প্রশ্ন, করাই দিছি অলরেডি। 4-এর অ্যান্সারটা আমি চাই সবাই রাইট অ্যান্সার দাও। 3-তে সবাই রাইট অ্যান্সার দিছে, আমি অনেক হ্যাপি, বুঝছো? তার মানে তোমরা ক্লাসটা মন দিয়ে করতেছো। আমি দেখছি আজকে তোমাদের টোটাল 43টা এমসিকিউ করানো হবে, ঠিক আছে? সো খুব বেশি না, ঠিক আছে? সবাই আশা করি মন দিয়ে ক্লাসটা করবা। ওকে, 4SC, ভেরি গুড। 4SC ইউনিকোড, এখন তোমরা বুঝে গেছো না ইউনিকোড কখন অ্যান্সার হবে? বুঝে গেছি। যখনই দেখবো যে ইংলিশ বা গুরুত্বপূর্ণ প্রতীক অথবা সংখ্যার বাইরে যাচ্ছি তখনই আমরা ইউনিকোড দাগাই দিয়ে আসবো, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। UTF-8 নিম্নের কোন কোড? UTF-8 এটা আমরা একটা মজার কথা বলি, এটা আমরা পড়ি হচ্ছে চ্যাপ্টার 4-এ HTML-এ। এটা চ্যাপ্টার 4-এ আমরা UTF-8 ব্যবহার করি, চ্যাপ্টার 4-এ UTF-8 ব্যবহার করি, এবং আমি তোমাদেরকে এটা পড়াইছি ক্লাসের মধ্যে, মানে যারা কোর্সে ছিল, ঠিক আছে? UTF-8 এটা দেখো যশোর বোর্ডে চলে আসছে, ঠিক আছে? এটাও তোমরা কমন সেন্স থেকে অ্যান্সার করতে পারবে আমি জানি, বাট এটা কিন্তু চ্যাপ্টার 4-এর একটা প্রশ্ন হিসাবেও ইউজ করা যায়। মজার কথা হচ্ছে এটা, ওকে? আচ্ছা, 4SC সবাই বলছে, 4SC আমি নিয়েছি। 5-এর অ্যান্সার জিহাদুল আমাকে বলছে 5-এ ডি হবে, জিহাদু বলছে 5-এ ডি হবে। আমি 5-এর অ্যান্সার আরেকটু খুঁজতেছি বাকিদের কাছ থেকে। আমাকে হচ্ছে মারুফ বলছে 5-এ ডি হবে, তাসমিয়া বলছে, সামিনা আবার বলতেছে যে 5-এ বি হইতে পারে, EBCDIC, দেখি কি হয়। আচ্ছা, মোটামুটি আই থিঙ্ক ডি পাচ্ছি, বি 1-2টা পাইছি, এটাও কিন্তু অ্যান্সার কি? অ্যান্সার ইউনিকোডই হবে, তাই না? সেম জিনিস। UTF-8 কেন ইউনিকোড? কারণ UTF-8 দিয়ে বাংলা লেখা যায়, UTF-8 দিয়ে বাংলা লেখা যায়, ঠিক আছে? এই কারণে এখন ইনশাল্লাহ কেউ ভুলবো না, যেহেতু UTF-8 দিয়ে বাংলা লেখা যায় তাই এটাও ইউনিকোড হয়ে যাবে। এখন আশা করি কেউই ভুলবো না, ঠিক আছে? এখন আশা করি কেউই আমরা ভুলবো না, অলরাইট? যারা 5-এ বি বা সি বলছে এখন আশা করি তোমরা বুঝে গেছো যে কেন 5-এর ডি হবে। ওকে, লাস্টলি এটা হচ্ছে আই থিঙ্ক কোডের লাস্ট ক্লাস, হ্যাঁ কোডের লাস্ট কোড, সরি। 4 বিট বিশিষ্ট কোড কোনটি? এটা অনেক ইজি, এটা অনেক বেশি ইজি, এটা আমি এক্সপেক্ট করি সবাই পারবা। 4 বিট বিশিষ্ট কোড কোনটি? এটা ভুল যাতে না যায়। হ্যাঁ, 6-এর অ্যান্সারটা আমি দেখি। 6-এর বি, আসিয়া বলতেছে 6-এর বি, তাসমিয়া বলতেছে 6-এর বি। আরও কয়েকজন অ্যান্সারটা নেই। খাদিজা বলতেছে 6-এর বি, 3টা বি দিছে। আসিয়া আবার বলছে 6-এর বি। ফারিয়া বলতেছে, মাইশা বলতেছে, সজীব বলতেছে, আরিস বলতেছে, তারপর হচ্ছে আকিবুর ডি বলছে, আকিবুর মনে হয় আগেরটা ডি বলছে, শিওর না। সারা বলতেছে আমাকে, ফাহিমা বলতেছে। ঠিক আছে, তোমরা যেহেতু বলতেছো 4 বিট বিশিষ্ট কোড বি হবে, BCD হবে, আমি মেনে নিলাম, আমি উত্তর দেখার আগেই মেনে নিলাম, ঠিক আছে? তার মানে 6-এর বি রাইট অ্যান্সার। ঠিক আছে, এখন একটু ছোট্ট একটা ব্রেক নেই, মানে ব্রেক না, 30 সেকেন্ড একটা ব্রেক। তোমরা আমাকে একটা জিনিস বলো, কোডের থেকে যদি কোনো প্রশ্ন আসে, বাইনারি কোডের ডেসিমাল বলো, অ্যাসকি বলো, UTF বলো, ইউনিকোড বলো, কোডের থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে আমরা এখন ইনশাল্লাহ সব ধরনের প্রশ্ন সলভ করতে পারবো না। এইটুকু মানে কনফিডেন্স কি আসছে? এইটুকু কনসেপ্ট কি আমরা ক্লিয়ার করতে পারছি? আমাকে একটু জানাও। কোডের থেকে যে কোনো প্রশ্ন আমাদের পক্ষে এখন সলভ করা সম্ভব? আমাকে একটু বলো তো, সবাই বলো তো, সম্ভব? জেরিন, এটা কোন চ্যাপ্টার এমসিকিউ করানো হচ্ছে? এটা চ্যাপ্টার 3 এমসিকিউ করানো হচ্ছে, তাই না? ওকে, সজীব সবার আগে বলছে ইনশাল্লাহ, নিঝুম বলছে পারবো, নাদিয়া বলছে পারবো, ভেরি গুড। ইনশাল্লাহ আমরা এখন কোডের থেকে সব টাইপের এমসিকিউ সলভ করতে পারবো। ঠিক আছে, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি ও রূপান্তর। সংখ্যা পদ্ধতি ও রূপান্তর। ঠিক আছে, এই সংখ্যা পদ্ধতির আমি দুইটা শর্টকাট দিব। নাম্বার 1 শর্টকাট হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করা। ঠিক আছে, সো আমরা মোটামুটি সব ধরনের ক্যালকুলেটর দিয়ে ইউজ করছি। তোমাদের কাছে আমি এখন রাইট নাও স্টুডিওতে আমার এটা আছে, সাদা 991EX। ঠিক আছে, ওকে, 991EX আছে সাদা। একজন বলছে কোয়েশ্চেনের আগেই কেমনে অ্যান্সার দিয়ে দেয়। এক হইতে পারে তার নেট ভালো,
হয়তোবা সে তোমার আগে স্ট্রিম দেখতেছে। 2 আরেকটা হতে পারে সে আগে দিয়ে দিছে, ঠিক আছে, 4টাই তো অপশন হওয়া পসিবল, সে অ্যান্সার করে দিছে, হয়তোবা লেগে গেছে, হইতে পারে, আমি জানি না, ঠিক আছে। তোমরা এখন প্রশ্ন করো ভাই আপনিও কি এরকম করতেন লাইভ ক্লাসে, কে জানে। ঠিক আছে, আসো পড়ায় ব্যাক করি। যেটা বলতেছিলাম 2টা শর্টকাট শেখাবো সংখ্যা পদ্ধতি রূপান্তরে। ওকে, নাম্বার 1 হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করো, ক্যালকুলেটর ব্যবহার করো। ওকে, আর নাম্বার 2 হচ্ছে, দেখো আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি যে এখানে অক্টাল সংখ্যাটা আছে না, একটু মজার জিনিস দেখো, অপশনগুলো দেখো, অপশন টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। একটু অপশন দেখো, অপশনে একটা 25, একটা 52, একটা 31 এবং 62। মানে আমি ভগ্নাংশের পার্টটা, আমি দশমিকের পার্টটা বাদ দিচ্ছি, পূর্ণ সংখ্যার যে পার্টটা 25, 52, 31, 62। তার মানে এই এমসিকিউটা সলভ করতে আমার এই যে দশমিকের পার্টটা বাইনারিতে আছে এটাকে আমার অক্টাল বানাইতে হবেই না। তোমরা কি বুঝতে পারতেছো? অপশনে যখন পূর্ণ সংখ্যার 4টাই আলাদা, তার মানে এই পূর্ণ সংখ্যার যে মানটা পাবো এই মানটাই আমি জাস্ট পূর্ণ সংখ্যা চেক করব। আমি এখানে দশমিকের পরের সংখ্যা চেকই করব না। ট্রাস্ট মি, আমার মিনিমাম 30 সেকেন্ড সময় বেঁচে যাবে, মিনিমাম 30 সেকেন্ড সময়, ঠিক আছে, মিনিমাম 30 সেকেন্ড সময় বেঁচে যাবে। আচ্ছা, বাইনারি থেকে অক্টাল করার সবচেয়ে সোজা উপায় হচ্ছে আমি বাইনারিটা লিখি 11001। ওকে, সো অক্টাল কয় বিটের সংখ্যা? তোমরা আমাকে অনেকে 7C বলছো, আমি জানি না অ্যান্সার, ঠিক আছে, সো আমি করা লাগবে। অক্টাল কয় বিটের সংখ্যা? অক্টাল হচ্ছে 3 বিটের সংখ্যা, অক্টাল হচ্ছে 3 বিট এর সংখ্যা, 3 বিটের সংখ্যা, তাই না? সো আমরা কি করবো জানো, আমরা ডান পাশ থেকে, মাথায় রাখি ডান পাশ থেকে, ডান লিস্ট সিগনিফিকেন্ট বিট থেকে, ডান পাশ থেকে 3টা বিটের একটা গ্রুপ নিব। এটা হচ্ছে একটা গ্রুপ, এটা হচ্ছে একটা গ্রুপ। যেহেতু বাম পাশের গ্রুপে একটা মেম্বার কম, সো আমি এখানে একটা 0 বসাই দিতে পারবো। যেহেতু বাম পাশের গ্রুপে একটা মেম্বার কম, মানে আমি 3টা করে ভাগ নিব, যেহেতু বাম পাশে ভাগ একটা কম তাই আমি 0 বসাই দিতে পারবো, ঠিক আছে। এখন এই যে এটার মান হবে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2। এটা মান হবে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2। এই 3টা যদি একটা অক্টাল সংখ্যা হইতো তার অ্যান্সার আসতো 1, তাই না? এই 3টা যদি একটা অক্টাল সংখ্যা হইতো তার অ্যান্সার আসতো 1 + 2, তার মানে 1 + 2 মানে 3। তার মানে এটা পূর্ণ সংখ্যার পার্টটা হচ্ছে 31, পূর্ণ সংখ্যার পার্টটা হচ্ছে 31, তার মানে আমার অ্যান্সার হওয়া উচিত সি, তাই না? দেখো অ্যান্সার কি? অ্যান্সার সি। সো আমি কি করলাম, আমি এই পুরাটা বাদ দিয়ে দিছি, আমার এই পুরাটা করার কোনো দরকারই নেই, আমার এই পুরাটা করার কোনো দরকারই নেই। এটা একটা শর্টকাট, এটা একটা টাইম বাঁচানোর জন্য অনেক বড় শর্টকাট, ঠিক আছে। সেটা শর্টকাটটার নাম কি? শর্টকাটটার নামটা খুব ইজি, শর্টকাটটার নামটা হচ্ছে অপশন টেস্ট, অপশন টেস্ট, ঠিক আছে। আমরা এমসিকিউতে প্রশ্ন পড়ার সাথে সাথে অপশনও পড়ব। অনেক সময় এই জিনিসটাকে বলা হয়, এটা লাইফেও কাজে লাগাবে, এই জিনিসটাকে বলা হয় প্রসেস অফ এলিমিনেশন, প্রসেস অফ এলিমিনেশন। প্রসেস এলিমিনেশন মানে হচ্ছে তোমার কাছে 4টা অপশন আছে, 4টা অপশন থেকে একটা রাইট অ্যান্সার, তুমি কোনটা রাইট অ্যান্সার এটা না খুঁজে কোনটা রং অ্যান্সার এগুলো বাদ দিবা। আমি জানি এটা সবাই করো, লাগাও যে এটা এটা না হওয়ার চান্স বেশি, তার মানে ওইটা হবে, তাই না? আমরা এক্ষেত্রেও কিছু প্রসেস অফ এলিমিনেশন করব, যেহেতু আমার পূর্ণ সংখ্যাগুলো আলাদা, সো আমরা ওইদিকে আর যাবই নেই, আমরা ওইদিকে আর যাবো নেই, তাই না? অল রাইট, ঠিক আছে। আচ্ছা, ওকে, আই থিঙ্ক তোমরা অনেকে কনভার্সনে আটকে গেছো, তোমরা অনেকে কনভার্সনটা বুঝতে পারতেছো না। দেখো, আমার যদি বাইনারি সংখ্যা থেকে, বাইনারি থেকে অক্টাল আমি কিভাবে ট্রান্সফর্ম করব, আমার হচ্ছে ধরো এই যে এই সংখ্যাটা 011,001, ঠিক আছে। আমি 3টা করে গ্রুপ করব। এটা তোমাদের যখন চ্যাপ্টার 3 থিওরি পড়াবো তখন আরও সুন্দর করে পড়াবো, ঠিক আছে, আরও সুন্দর করে করাবো। এটা 001 না, এই 001 মানে হচ্ছে 0 × 2 টু দি পাওয়ার 2 প্লাস 0 × 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 × 2 টু দি পাওয়ার 0, এটা মান হচ্ছে 1, ঠিক আছে। আবার এটা কি? এটা হচ্ছে 0 × 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 × 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 × 2 টু দি পাওয়ার 0, যেটা মান হচ্ছে 3, তাই এটা হবে 31, ঠিক আছে। যেটা বললাম যে এই টাইপের কনসেপ্ট আমরা আরও ক্লিয়ারলি পড়াবো হচ্ছে যখন আমরা মেইন ক্লাস, থিওরি ক্লাস শুরু করব, ঠিক আছে। ওকে,
দশমিকের পরেগুলা ক্যালকুলেটারে করা একটু কষ্টকর, সো আমাদের দশমিকের পরেগুলো আসলে হাতেই করতে হয়। বুঝাইতে পারছি? ঠিক আছে, সেম একটা প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্নটা। রাজীবের একাদশ শ্রেণীর রোল হচ্ছে 77। এই সংখ্যাটা কিসে আছে? এই সংখ্যাটা আছে হচ্ছে অক্টালে। 77 সংখ্যাটা আছে হচ্ছে অক্টালে। আমাকে উদ্দীপকের রোধের সমতুল্য মান বের করতে বলছে 1 দশমিকে, 2 বাইনারিতে, 3 হেক্সাডেসিমালে। ঠিক আছে, তাইলে আমাকে বলতে বলছে নিচে কোনটা সঠিক। তোমরা এটা কনভার্সন করতে থাকো। এই কোয়েশ্চেনটা সবচেয়ে ইজি হয় যদি তোমরা ক্যালকুলেটর ইউজ করো। ঠিক আছে, সবচেয়ে ইজি হয় এমসিকিউ এর ক্ষেত্রে। যারা ক্যালকুলেটর ইউজ করতে পারি না তারা আমার সাথে ক্যালকুলেটরটা হাতে নিয়ে আমরা মেনুতে যাই। ঠিক আছে, মেনুতে যাওয়ার পরে দেখো তোমাদের আমার জন্য 3-তে আসে, বা তোমাদের যেখানে বেজ এন এই জিনিসটা লেখা আছে, সেখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, সম্ভবত মেনু দিয়ে 3 এটাতে ক্লিক করার পর দেখো তোমাদের ক্যালকুলেটরের 1 2 3 নাম্বার রোর ডান পাশের 4টা বাটন। 3 নাম্বার রো ডান পাশে, আমি জানি ক্যামেরা থেকে একটু দেখানো কষ্ট। 3 নাম্বার রো ডান পাশে 4টা বাটন, ডেসিমাল, হেক্সাডেসিমাল, বাইনারি, অক্টাল। ঠিক আছে, অক্টালে ক্লিক করো। অক্টালে ক্লিক করে লেখো 77, একটা ইকুয়াল টু দাও। ইকুয়াল টু দেওয়ার পর ডেসিমালে ক্লিক করো। দেখো ডেসিমালে ক্লিক করলে লেখা আসে 63, তার মানে 77 অক্টালে ভ্যালু হচ্ছে 63। আচ্ছা, তারপর আবার এটাকে হেক্সাডেসিমালে ক্লিক করো। হেক্সাডেসিমালে ক্লিক করলে আসে 3F, তার মানে এটাও কারেক্ট। বিন লেখা আছে একটা জায়গায়, দেখো বিন। বাইনারিতে ক্লিক করো। বাইনারিতে ক্লিক করলে আসে 0 0 6টা 1, 1 2 3 4 5 6, 6টা 1, তার মানে কারেক্ট অ্যান্সার হচ্ছে কি 1 2 এবং 3। সো এই টাইপের যে কনভার্সনগুলো থাকে, যে একই জায়গা থেকে 3-4টা কনভার্সন করা সবচেয়ে সুবিধা হয় আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি। ওকে, তোমাদের মানে এই যে সংখ্যা পদ্ধতির বিভিন্ন পদ্ধতির রূপান্তর, এটার উপর আমি কিছু ভিডিও বানাচ্ছি। এটা আমি 26-এ যতগুলো গ্রুপে আছে সবগুলো গ্রুপে আস্তে আস্তে করে পোস্ট করব। আমার নিজের কিছু পার্সোনাল কাজের জন্য ভিডিওটা একটু সময় লাগতেছে, বাট আমি ইনশাল্লাহ তোমাদের সংখ্যা পদ্ধতি রূপান্তরের উপর ছোট ছোট ভিডিও বানায় পোস্ট করব। সো আমি তো ক্যালকুলেটারে দেখালাম, বাট সেম জিনিসটা কিভাবে হাতে করা লাগে, হাতে তো অবশ্যই সৃজনশীল লাগবে, তাই না? এই জিনিসটা আমরা ইনশাল্লাহ শিখবো। ওকে, যাদের 100 ms আছে তোমাদেরও বেজ এর নামে একটা অপশন আছে। ঠিক আছে, আমি 100 ms করে দেখছি। আমার হাতে 100 ms-টা এখন থাকলে অনেক সুবিধা হইতো। আনফর্চুনেটলি স্টুডিওতে এখন আমার হাতে নাই, বাট তোমাদেরকে আমি ইনশাল্লাহ 100 ms-এও একটা ভিডিও দিব কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করে বাইনারি সংখ্যা রূপান্তর করতে হয়। ঠিক আছে, সবাই খুশি এখন? নীরব বলতেছে 9-এর এ হবে, 9-এর প্রশ্ন দেখেও নেই, 8-এর ডি অ্যান্সার। ঠিক আছে, অল রাইট। ঠিক আছে, আসো আমরা একটু তাইলে আগাই। 9-এর, আমি জানি না 9-এর এ হবে নাকি না। 9-এ একটা মজার জিনিস দেখো, এই প্রশ্নটা কুমিল্লা বোর্ডে আসছে। আমি তোমাদেরকে মনে আছে বলছিলাম ফার্স্ট ক্লাসে, সাজেশন ক্লাসে, কুমিল্লা বোর্ডে কোশ্চেন করতে, কারণ কুমিল্লা বোর্ডে কোশ্চেন একটু কঠিন হয়। সেম জিনিস, এই কোশ্চেনটা একটু কঠিন। এই কোশ্চেনটার ইজিয়েস্ট ওয়ে কেন কঠিন দেখো, কারণ আমার একবার হেক্সাডেসিমাল, একবার বাইনারি, একবার অক্টাল, 3টা সংখ্যাকে যোগ করতে বলছে। 3টা সংখ্যাকে যোগ করা সম্ভব না, আমার একই সংখ্যা পদ্ধতির 3টা সংখ্যাকে যোগ করতে হয়। আমি একই সংখ্যা পদ্ধতি 3টা সংখ্যাকে আমার যোগ করতে হয়। আমার জন্য সবচেয়ে ইজি হয় আমি যদি সবগুলো সংখ্যাকে দশমিকে রূপান্তর করে যোগটা করি। ঠিক আছে, আচ্ছা, ইর সমতুল্য মান কত? আমি জানি এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14। তার মানে ইর সমতুল্য ডেসিমাল মান হচ্ছে 14, তাই না? প্লাস 11 মানে কি? 11 মানে 3 না? এটা তো মুখে করা যায় আস্তে আস্তে, তাই না? যে বাইনারি 11 মানে হচ্ছে কি? 11 মানে হচ্ছে 3। যদি মুখে করতে না পারি, ক্যালকুলেটর ব্যবহার করে দশমিকে কনভার্ট করব, সো 3 আসলো। আচ্ছা, অক্টাল 7-এর মান আর বাইনারি 7-এর মান সেম। তাহলে এই 3টাকে যদি আমি যোগ করি, 14 3 17, 17 3 17 7 24, তাই না?
আমার তো ক্যালকুলেটার আছে, আমি জানি কেন মুখে মুখে করতেছি। আমার মনে হয় এইসব যোগ মুখে করাটা ফাস্টার, বাট তোমাদের যদি ভুল যায় মুখে যোগ করতে তাহলে তোমরা ক্যালকুলেটার ইউজ করো। অলরাইট, ঠিক আছে। জারিন বলতেছে আমাদেরকে ক্যালকুলেটার ইউজ করতে দিবে না। কে দিবে না আপু? তোমাদের এইচএসসিতে সব মানে CW এখন অ্যালাউ করে দিছে, বোর্ড থেকে অ্যালাউ করা, তোমাকে কে দিবে না বলো তো? সবাই দিবে ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, তাহলে আমার এই সংখ্যাটা হচ্ছে 24, 24 হচ্ছে দশমিকে 24, কিন্তু আমার অপশন দেওয়া আছে একবার হেক্সাডেসিমাল, একবার বাইনারি, একবার অক্টাল। তার মানে ওই যে একটু আগে একটা ওই যে তোমার বিভিন্ন ধরনের রূপান্তর করছি না, একই প্রশ্ন থেকে সেম কাজটা করব। তোমরা ক্যালকুলেটারে আগে যা হচ্ছে ডেসিমাল, ডিসি ডেক লেখা, ওটাতে 24 লিখো। 24 লেখার পরে প্রথমবার অক্টালে যাও, অক্টালে আসে 30 ঠিক হয়ে গেছে, ঠিক আছে। তারপরে বাইনারিতে আসে 11000, 11000, এখানে আছে 11001, তার মানে এটা কাটা, তার মানে এটা কাটা। আমি অপশন দেখে বুঝতেছি যেহেতু 2 নাম্বার হবে না, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, কারেক্ট অপশন হবে বি, ঠিক আছে। আমার কিন্তু একটা চেক করা লাগতো না, তাও যদি তোমরা চেক করতে চাও চেক করলে দেখবে অ্যান্সার আসে 18, ঠিক আছে। ওকে, সো এটাও একটা প্রসেস অফ এলিমিনেশনের পার্ট, বাট দেন অ্যাগেন এটা খুব সোজা, ক্যালকুলেটারে একবার বসাইলে অ্যান্সার বি চলে আসে, সো এখানে খুব একটা প্যারা খাওয়ার কিছু নেই, ঠিক আছে। অলরাইট, অলরাইট, তার মানে অ্যান্সার বি। যারা আমার আগে বলছো 9 বি, তাদের কংগ্রাচুলেশনস। কি জানি আমাকে বলছিল 9 অ্যান্সার এ হবে, আনফর্চুনেটলি তোমার ঝড়বকটা লাগে নাই। আমি দোয়া করি তোমাদের পরীক্ষায় তোমরা যেগুলো ঝড়বক লাগাবা সেগুলো যাতে লেগে যায়, ঠিক আছে, বাট আজকে লাগে নাই। ওকে, অলরাইট, সেম প্রশ্ন। হ্যাঁ, 1A.48 এর সমতুল্য বাইনারি মান কত? বাইনারি মান কত? একটুখানি আমার সাথে একটা জিনিস দেখো, 10110, 11001, 11010, 11010, আচ্ছা নিচে, আচ্ছা এই যে এই দুইটা সেম, এটা আলাদা, এটা আলাদা। তার মানে আমি প্রথমে প্রসেস অফ এলিমিনেশন 1A সমতুল্য বাইনারি কত এটা বের করব। প্রসেস অফ এলিমিনেশন আমরা দেখব কাজ করে নাকি না। 1A সমতুল্য বাইনারি মান আমরা বের করে দেখি, ঠিক আছে। 1A বের করো তো, 1A হেক্সাডেসিমালে দাও, হেক্সাডেসিমালে দাও, 1A দাও। 1A এর বাইনারি মান কত আসে হেক্সাডেসিমালে? 1A এর বাইনারি মান কত আসে দেখো। আচ্ছা, ক্যালকুলেটর আই থিঙ্ক 1 এর বাইনারি মানটা বের করতে একটু প্যারা হয়ে যাবে, ঠিক আছে। 1 এর বাইনারি মানটা ক্যালকুলেটরে বের করতে একটু প্যারা হয়ে যাবে। আমাকে যেহেতু বাইনারিতে দিছে, বাইনারি তোমার হেক্সাডেসিমাল থেকে বাইনারি রূপান্তর খুবই সোজা। কিভাবে করে জানো? দেখো আমার এখানে আছে কি 1, এখানে আছে A। হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিট সংখ্যা, হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিট সংখ্যা। সো আমি এই যে 1টাকে 4 বিট বাইনারিতে যদি প্রকাশ করি তাহলে আমার আসে 0001। 1কে যদি আমি 4 বিট বাইনারিতে প্রকাশ করি আমার আসে 0001। ওকে, আচ্ছা আচ্ছা, যারা বলতেছো ক্যালকুলেটারে কিভাবে করে, আমি যেটা বললাম যে আমি এখন ক্যামেরায় আমার দেখানোটা একটু কষ্ট, তোমাদের জন্য আমি ভিডিও বানাবো, ঠিক আছে, এইটুকু ট্রাস্ট করো। তোমাদের জন্য আমি ক্যালকুলেটার হ্যাকসের ভিডিও বানাই দিব। ওকে, যারা পারি তারা তো ভেরি গুড, বাট আমি হাতে করে দিচ্ছি। ওকে, আচ্ছা, এ কত সমতুল্য? এ হচ্ছে 10-এর সমতুল্য, এ হচ্ছে 10-এর সমতুল্য। তার মানে এ মানে কি? 10 মানে কি? 10 মানে হচ্ছে তোমার দাঁড়ো, এটা হচ্ছে তোমার 1 2 4 8। 10 মানে হচ্ছে 1010, ঠিক আছে। আচ্ছা, আমরা আগের শূন্যগুলোকে বাদ দিয়ে দিতে পারি, তার মানে আমার থাকে 11010, 11010। তার মানে আমি জানি অ্যান্সার হচ্ছে CRD এর যে কোনো একটা। এবার প্রসেস অফ এলিমিনেশন কাজ করে নেই, কাজ করে নেই, অলওয়েজ যে কাজ করবে এটা কিন্তু ট্রু না। কাজ যেহেতু করে নেয়, আমার 48-এরও বাইনারি মান বের করতে হবে। 4 বিট বাইনারি, 4 বিট বাইনারি। ওকে, 48 4, 48 মানে কি? 48.48। সো 4কে বাইনারিতে রূপান্তর করলে আমার আসে হচ্ছে 0100। 8কে বাইনারিতে রূপান্তর করলে আমার আসে 1000। সো আমি এই যে পরের জিরোগুলো বাদ দিয়ে দিই, আমার থাকে 01001, আমার থাকে 01001। তার মানে আমার কারেক্ট অ্যান্সার হওয়া উচিত ডি। কারেক্ট অ্যান্সার হওয়া উচিত 10-এর ডি। তোমরা আমাকে অলরেডি বলতেছো 10-এর ডি। ভিডিও কোথায় পাবো? ভিডিও হয় গ্রুপে দিব, না হয় ইউটিউব প্লেলিস্ট বানাই দিব। ইউটিউব প্লেলিস্টের নাম 10 মিনিট HSC অ্যান্ড অ্যাডমিশন।
তোমাদের ওই প্লেলিস্টটা নিয়ে অনেক ডান্স আছে, সেটা আমরা ইনশাল্লাহ সামনে আস্তে আস্তে করতে থাকবো, ঠিক আছে? সো আমার অ্যান্সার হওয়া উচিত 10-এর ডি। আশা করি বুঝতে পারছি। আমি ডেফিনেটলি এই অঙ্কটা আমার নিজের করতে যতক্ষণ লাগতো তোমাদের বুঝাই করতে অনেক বেশি সময় লাগছে, বাট আশা করি তোমরা মানে প্রসেসটা বুঝতে পারতেছো যে কখন কোনটা করলে আমার সুবিধা হবে, ঠিক আছে? আমি বলতেছি না ভাইয়ার মতোই করা লাগবে, বাট ভাইয়া যেভাবে করতেছি এমসিকিউর জন্য এটা সবচেয়ে এফিসিয়েন্ট ওয়ে। তুমি যদি আমার মতো করতে পারো দেখবো অনেক টাইম সেভ হবে, ঠিক আছে? আসো আমরা 11তে যাই। 11, 3, 2, 1 সংখ্যাটি কি কি হইতে পারে? 3, 2, 1 সংখ্যাটি কি অক্টাল হইতে পারে, ডেসিমাল হইতে পারে এবং হেক্সাডেসিমাল হইতে পারে। ওকে, এখানে কনসেপ্টটা কি? এখানে কনসেপ্টটা হচ্ছে বাইনারির ক্ষেত্রে আমার সংখ্যা আছে হচ্ছে 0 আর 1, অক্টালের ক্ষেত্রে আমার সংখ্যা আছে হচ্ছে 0 থেকে 7, ডেসিমালের ক্ষেত্রে আমার সংখ্যা আছে হচ্ছে 0 থেকে 9, হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমার সংখ্যা আছে হচ্ছে 0 থেকে F পর্যন্ত। দেখো 3, 2, 1, 3, 2, 1 এটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে। তার মানে আমার অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল তিনটাই কারেক্ট অ্যান্সার হবে। সো আমার কারেক্ট অ্যান্সার হবে 11-এর ডি। আমার কারেক্ট অ্যান্সার হবে 11-এর ডি, ঠিক আছে? ঠিক আছে, সবাই বুঝতে পারছি। দেখি 11-এর কারা কারা আমরা অ্যান্সার দিছো? অনেকেই দিছো দেখি। নিঝুম দিতে পারছে, তারপরে শেখ দিতে পারছো, ওকে অলরাইট। মোহিত দিতে পারতেছো, লামিয়া দিতে পারতেছো, ফৌজিয়া দিতে পারতেছো। ভেরি গুড, ভেরি গুড। তার মানে তোমরা আস্তে আস্তে বুঝতেছো, তাই না? এটা বেশ ইজি একটা কোশ্চেন ছিল। 11-এর ডি। 11-এর ডি বাদে কি আর কারো কিছু মনে হয়? 11-এর ডি বাদে কি আর কারো কোনো প্রশ্ন, কোনো অপশন? স্যার কি লিখছে? 48-এ বাইনারিতে 100 আসে। 48-এ বাইনারি কত আসে? 48-এ বাইনারি এসে দেখো, 48-এ বাইনারি আসে 100 হ্যাঁ, কিন্তু আমার দশমিক 0.48 না, 0.48 না, দশমিকের পরে যে সংখ্যাটা থাকে আমরা তার ডান পাশের শূন্যগুলোকে বাদ দিয়ে দিতে পারি, ডান পাশের শূন্যগুলোকে বাদ দিয়ে দিতে পারি, ঠিক আছে? ভগ্নাংশের ক্ষেত্রে আমরা ডান পাশের শূন্যগুলোকে বাদ দিয়ে দিতে পারি। একটা উদাহরণ দিই, দেখো 1.5, 1.5 মানে কি 1.50 না? এটা তো আমরা জানি 1.5 মানে 1.50, তাই না? সো আমরা এই যে জিরোটা বাদ দিয়ে দিই, জিরোটা বাদ দিয়ে দিই, তাই না? সো আমরা 1.5 লিখতে পারি। একই রকম আমার 0.48-এর মান আসছে, 0.48-এর মান আসছে 0.100 আমি ডান পাশের শূন্যগুলোকে বাদ দিয়ে দিতে পারবো, এই তিনটাকে বাদ দিয়ে দিতে পারবো, ঠিক আছে? ঠিক আছে, ডান পাশে বাদ দিয়ে দিতে পারবো। অলরাইট, ঠিক আছে ভাই। এখানে 0 to F কিভাবে হয়? আমার হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমার সংখ্যাগুলো হচ্ছে 0 থেকে F পর্যন্ত। আমার A দিয়ে আমি 10 বুঝাই, B দিয়ে আমি 11 বুঝাই, C দিয়ে আমি 12 বুঝাই, ঠিক আছে? যেটা বারবার বলতেছি যে অনেক বেসিক কনসেপ্ট আছে যেটা তোমরা ক্লাসে শিখবা, যেটা আমার পক্ষে 1 ঘন্টা 1.5 ঘন্টার এমসিকিউ ক্লাসে কিন্তু সব পড়ানো পসিবল না, তাই না? সো অনেক বেসিক কনসেপ্ট তোমরা ক্লাসে শিখবে, এটা তোমাদেরকে একদম A to Z শেখানো হবে। যারা এখনও এই পার্টগুলো যায় না যে হেক্সাডেসিমালে কি আছে, মানে একদমই নতুন চ্যাপ্টার 3 ধরি নাই, তাদের জন্য হয়তো বা একটু কষ্ট হয়ে যেতে পারে, বাট তোমরা একটু টেকনিকগুলো দেখো, তারপর আস্তে আস্তে কনসেপ্ট যখন কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবে তোমরা আমার চেয়ে ফাস্ট করতে পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? অলরাইট। কে জানি বলছে যে ভাইয়া শুধু মেয়েদের নাম নেয়, ছেলেদের নাম নেয় না। আমি বিশ্বাস করি আমি যাদের নাম নিচ্ছি তারা আগে আগে অ্যান্সার দিচ্ছে। আমি ছেলেদের নামও অনেকের নাম নিছি, যাদের নাম নিচ্ছি তারা আগে আগে অ্যান্সার দিচ্ছে। সো যে বলছো তুমি যদি আগে অ্যান্সার দাও তাহলে আমি তোমার নামটাও নিব, বুঝতে পারছো? মেয়েরা অনেক ভালো পড়াশোনা করে, তাই না? বলো, তোমরা তাড়াতাড়ি অ্যান্সার দিচ্ছ, ঠিক আছে? অলরাইট, আসো একটু মজা করলাম, ঠিক আছে? ওকে, সামনে আগাই। এটা গেল। এখন আমরা একটু টুস কমপ্লিমেন্ট পড়বো, ঠিক আছে? আমরা টুস কমপ্লিমেন্ট পড়বো, 2-এর পরিপূরক পড়বো, টুস কমপ্লিমেন্ট। আমরা এখানে কিছু যোগ বিয়োগ দেখব, বাইনারি যোগ বিয়োগ দেখব। এই পার্টগুলো একটু ক্লিয়ার করি, বাইনারি যোগ বিয়োগ, ঠিক আছে? টুস কমপ্লিমেন্টে একটা শর্টকাট এখন শিখাই দিব, একদম শর্টকাট, ওকে? 31 ডেসিমাল এই সংখ্যাটা টুস কমপ্লিমেন্ট করো। প্রথম কথা 31 এই সংখ্যাটার আমার বাইনারি সংখ্যাটা লাগবে। এটা বাইনারিতে কত এটা আমার লাগবে, ঠিক আছে? বাইনারিতে কেমনে করব ভাইয়া? আমরা ক্যালকুলেটর বের করে ফেলি। আমরা হচ্ছে ডেসিমালে যে 31 দিই, বাইনারিতে আসে হচ্ছে আমার 1 1
5টা 1 না, 1 1 1 1 1। এটা হচ্ছে, আচ্ছা আমি যদি 8 বিট বাইনারিতে যাই তাহলে হচ্ছে 0 0 0 আর 5টা 1। এটা হচ্ছে আমার 31 দশমিকের মান। ক্যালকুলেটরে বের করলাম, তোমরা চাইলে হাতেও বের করতে পারো। ঠিক আছে, এই পর্যন্ত গেল। এখন টুস কমপ্লিমেন্ট এমসিকিউতে বাইর করার আমি তোমাদের একটা নিনজা টেকনিক শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, একটু মনোযোগ দাও, সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট বের করার নিনজা টেকনিক। কেমনে করব? সবচেয়ে ফাস্টেস্ট ওয়ে, আমরা জানি টুস কমপ্লিমেন্ট আমরা সাধারণত করি শূন্যগুলোকে 1 বানাই, 1গুলোকে 0 বানাই, তারপর তার সাথে 1 যোগ করে দিই। এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। শূন্যগুলোকে 1, 1গুলোকে শূন্যতে রূপান্তর করা, এটাকে আমরা বলি ওয়ানস কমপ্লিমেন্ট। ঠিক আছে, তোমাদের জন্য ডিরেক্টলি টুস কমপ্লিমেন্ট করার একটা সহজ উপায় বলে দিই। সেটা হচ্ছে, এই যে দেখো এখানে একটা 1 আছে না, সবচেয়ে ডানের যে 1টা, সবচেয়ে ডানের যে 1টা, এই 1টাকে 1 রাখো। সবচেয়ে ডানের যে 1টা, এই 1টাকে 1 রাখো। সবচেয়ে ডানের যে 1টা, এই 1টাকে 1 রাখো। এরপর এই 1টাকে উল্টায় দাও, 0 বানায় দাও। এটাকে 0 বানায় দাও, এটাকে 0 বানায় দাও, এটাকে 0 বানায় দাও। 0 থাকলে 1 বানায় দাও, 0 থাকলে 1 বানায় দাও, 0 থাকলে 1 বানায় দাও। এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। তার মানে এখানে অ্যান্সার আসে হচ্ছে, অ্যান্সার আসে ডি। তোমাদের আমি আরও একটা প্র্যাকটিস করতে দিব টুস কমপ্লিমেন্ট সবচেয়ে ইজি ওয়েতে করার। ঠিক আছে, ওকে। দেখো কি বললাম, সবচেয়ে ডানের 1টাকে আমরা কোনো পরিবর্তন করব না, 1টাকে 1ই রাখবো। এরপরের 1 থাকলে 0, 0 থাকলে 1। এটাই হচ্ছে আমার 31-এর টুস কমপ্লিমেন্টের মান। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি? আমরা কি এই শর্টকাটটা বুঝতে পারছি? গুড। 12-এর ডি যারা বলছো, ভেরি গুড। আমি তোমাদেরকে আরেকটা বাইনারি সংখ্যা দিই তো, 10111010। এটা হচ্ছে একটা বাইনারি। তোমরা আমাকে এর 2-এর পরিপূরকের মানটা বলে দাও তো। লাস্টে 1টা কেন রাখা হয়? অনেক সুন্দর একটা কোয়েশ্চেন করছো তোমরা। এটা অ্যান্সার দিতে থাকো, আমি তোমাকে একটু অ্যান্সারটা দিই। দেখো 2-এর পরিপূরক আমরা করি, আমি একটা ইজি সংখ্যা নেই, হ্যাঁ, ছোট একটা সংখ্যা নেই। এটাকে প্রথমে 1-এর পরিপূরক করা হয়, তাই না? এটাকে প্রথমে কি করা হয়? এটাকে প্রথমে 1-এর পরিপূরক করা হয়। 1-এর পরিপূরক মানে 1 থাকলে 0, 0 থাকলে 1। এই যে 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0। এটা হচ্ছে 1-এর পরিপূরক। 2-এর পরিপূরক করতে এই সংখ্যাটার সাথে 1 যোগ করতে হয়। ঠিক আছে, 1 যোগ করতে হয়। তার মানে 1 1 করলে 0 আসে, তারপর এটা আসে 1, তারপর এটা আসে 1, তারপর এটা আসে 1, তারপর এটা আসে 0। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। সো এভাবে আমরা 1-এর পরিপূরক আগে করি, তারপর 2-এর পরিপূরক করি। এই কারণে আমরা লাস্টে 1টা রেখে দিই, কারণ এখানে আমরা একটা 1 যোগ করি। বুঝাইতে পারছি আশা করি। বাট এটা তোমাদের ইম্পর্টেন্ট না, তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কিভাবে শর্টকাটে করা যায়। ঠিক আছে, আমি তোমাদেরকে এটা সলভ করাই দিই, তারপর দেখতেছি কারা কারা রাইট অ্যান্সার দিছি। ওকে, এই যে 0টা, এটা কি 1? আমি কি বলছি, সবার ডানের 1টা পর্যন্ত অপরিবর্তিত থাকবে। সবচেয়ে ডানের 1 পর্যন্ত অপরিবর্তিত থাকবে। এটা তো 1 না, তার মানে এটা অপরিবর্তিত থাকবে, 0 থাকবে। এই যে প্রথম 1 পাইছি, প্রথম 1 পাইছি, এটা অপরিবর্তিত থাকবে। এরপর থেকে এই প্রথম 1 পাওয়ার বাম পাশ থেকে আমি 0 থাকলে 1 বসাবো, 1 থাকলে 0 বসাবো, 1 থাকলে 0 বসাবো, 0 থাকলে 1 বসাবো, 1 থাকলে 0 বসাবো। তার মানে আমার অ্যান্সার আসে 0 1 0 0 1 1 0। ঠিক আছে, 0 1 0 0 1 1 0। আমি দেখতেছি আজিমুন নাহার অ্যান্সার দিতে পারছি, শামিম রাইট অ্যান্সার দিতে পারি না, একটুর জন্য ভুল হয়ে গেছে শামিমেরটা। তারপর আমি দেখতেছি তানজিলা দিতে পারছি, তারপর হচ্ছে তোমার আব্দুল্লাহ দিতে পারছি, ঠিক আছে, নাদিয়া দিতে পারছি। ওকে, অলরাইট, গুড। তাইলে আশা করি তোমরা বুঝতে পারছো কি করছে আমি। শেষের যে একটা ওই পর্যন্ত, ডান পাশ থেকে আস্তে আস্তে ওই পর্যন্ত অপরিবর্তিত থাকবে, তারপরের গুলা 0 থেকে 1, 1 থেকে 0। আরেকটা ছোট্ট প্র্যাকটিস করো, আসো ছোট্ট আরেকটা প্র্যাকটিস করো। 1 1 0 0 1 0 0, ছোট্ট আরেকটা প্র্যাকটিস করো। এটার 2-এর পরিপূরক আমাকে মানটা বের করে দাও, এটার 2-এর পরিপূরকের মানটা আমাকে বের করে দাও দেখি। এটা খুব ইজি। হ্যাঁ, আরেকবার বোঝানোর জন্য আরেকটা এক্সাম্পল দিচ্ছি সুরঞ্জিত, এটা লাস্ট। হ্যাঁ, 2-এর পরিপূরকে এটা আমি একটা লাস্ট এক্সাম্পল দেখাচ্ছি শর্টকাটের এমসিকিউ এর জন্য। এটা তোমরা ক্রিয়েটিভে অ্যান্সার করতে চাও না, সিকিউতে গেলে 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করে দিও, স্যাররা মানে সেটাতে বেশি কমফোর্টেবল, বাট এমসিকিউতে এরকম করে আমরা করতে পারবো।
আমি দেখতেছি ইনসাফুল রাইট অ্যান্সার দিছে, শামীম রাইট অ্যান্সার দিছে, তারপর তাসফিয়া রাইট অ্যান্সার দিছে, ঐশী মনে হয় আগের অ্যান্সারটা দিয়ে দিছো, তারপর হচ্ছে আশরাফ রাইট অ্যান্সার দিছি, রিমি রাইট অ্যান্সার দিছি, পলক রাইট অ্যান্সার দিছি। ভেরি গুড, ওকে ভেরি গুড, তার মানে তোমরা পারতেছো। ঠিক আছে, আমি দেখাই দিই কিভাবে করছি। এই যে দেখো, ডান পাশের ওয়ানটা এইটা, সবচেয়ে ডানে এই ওয়ানটা, সবচেয়ে ডানে এই ওয়ানটা, তার মানে এই পুরোটা অপরিবর্তিত থাকবে। 100 যেহেতু সবচেয়ে ডানে ওয়ানটা, এই পর্যন্ত পুরোটাই অপরিবর্তিত থাকবে, 100 বসে যাবে। এরপরে এই জিরোর জায়গায় বসবে 1, এই জিরোর জায়গায় বসবে 1, এই 1-এর জায়গায় বসবে 0, এই 1-এর জায়গায় বসবে 0। তার মানে আশা করি আমরা এখন 2-এর পরিপূরক শর্টকাটে করতে পারবো। ঠিক আছে, 2's কমপ্লিমেন্ট 8 বিট নিয়ে করতে হবে না, এটা কমপ্লিটলি ডিপেন্ড করো তোমার অপশনের উপর। তোমার অপশনে ততটুক দিতে পারে, তোমার অপশনে 8 বিটও দিতে পারে। ঠিক আছে, যেমন আগের এক্সাম্পলটা 8 বিট ছিল, বাট আমি তোমাকে 8 বিট দেই না, আমি তোমাকে দিছি হচ্ছে এখানে 7 বিট, আর আগেরটাতেও দিছি তোমাকে 7 বিট। বুঝতে পারছো? তোমার প্রশ্নে যা থাকবে তুমি সেটারই 2-এর পরিপূরক করে ফেলবা। অলরাইট, ক্লিয়ার, ভেরি গুড। তাহলে এটা গেল। ওকে, এটা আরেকটা আছে তোমার বাইনারি থেকে সমকক্ষ মান, আমরা ক্যালকুলেটর ইউজ করে ফেলতে পারি, এটার ক্ষেত্রে আমরা ক্যালকুলেটর ইউজ করে ফেলতে পারি, তাই না? শর্টকাটের ক্ষেত্রে 8 বিটেরটা ক্লিয়ার হয়েছে, তোমার অপশনের উপর ডিপেন্ড করবে আসলে 8 বিটে যাবা না কিনা। ওকে, অপশনের উপর ডিপেন্ড করবে। ওকে, তাহলে বাইনারিতে দেখি কি আছে। 0, বাইনারিতে হচ্ছে 1 0 1 1 1 1, 5টা 1, 1 2 3 4 5। ঠিক আছে, তাহলে এটার ডেসিমাল সমকক্ষ আসে 95, হেক্সাডেসিমাল আসে 5f, অক্টাল আসে 137। তার মানে তিনোটা অ্যান্সার হওয়ার কথা। 13-এর অ্যান্সার হওয়ার কথা ডি, 13-এর অ্যান্সার হওয়ার কথা ডি। ঠিক আছে, 13-এর অ্যান্সার হওয়ার কথা ডি। অলরাইট, ওকে, আশা করি এখন তোমরা এগুলো পারবা। সো আমি 14-এর অ্যান্সারটা তাড়াতাড়ি নিয়ে ফেলবো। 14-এর অ্যান্সারটা তোমরা তাড়াতাড়ি দিয়ে দাও তো, আমরা 14 থেকে মুভ করে ফেলবো। 14-এর অ্যান্সারটা তাড়াতাড়ি দিয়ে দাও। সমকুল দশমিক মানে ডেসিমাল, তাই না? দেখি কে সবার আগে পারো। 14, দেখি কে সবার আগে পারো। 14। আমি একটা নাম নিব, সবার আগে যাকে দেখবো 14 সলভ করতে একটা নাম নিব। যারা 13-এ ডি বলছো তাদেরটা রাইট হয়েছে। দেখি 14 কে পারো। এখনো 13 দেখতেছি। আই থিঙ্ক 14 ফার্স্টে আমাকে নাজিফা 14-র বি বলছে। ঠিক আছে, দেখো আমি অনেকক্ষণ ধরে কমেন্টটা দেখাইছি, কোনো ছেলে যদি আগে অ্যান্সার না দেয় আমি কি করবো বলো? ওকে, এই যে এখন আমি ইনসাফুলকে দেখছি, ফার্স্ট একটা ছেলে পাইছি। ঠিক আছে, সো 14-র অ্যান্সার হবে বি। এই যে এখন আমি ছেলে মেয়ে কোনো ভেদাভেদ করি নাই, দেখতে পারছো? একটা ছেলের নাম নিছি, একটা মেয়ের নাম নিছি, কিন্তু মেয়েরা আগে অ্যান্সার দিছে। ঠিক আছে, আচ্ছা এখন এটা দেখো সিলেট বোর্ডে একটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা একটু ট্রিকি না বা ট্রিকি লাগতে পারে। ওকে, কি বলছে? ক্লাসে আইসিটি শিক্ষক 1011.11 এবং 1101.10 এর যোগফল লিখছে, এটা সে কত বেশি লিখলো? একটু ডিফিকাল্ট লাগতে পারে। প্রথম কথা, আমরা একটু যোগ করি, তারপরে বিয়োগ করে দেখি কি হয়। ঠিক আছে, আমরা একটু যোগ করে তারপর বিয়োগ করে দেখি কি হয়। এটা 2টা পদ্ধতিতে করা সম্ভব। তোমাদের জন্য যদি তোমরা দেখো যে আমার বাইনারি যোগ করতে একটু কষ্ট হচ্ছে, তাহলে তুমি দশমিকে রূপান্তর করে নিতে পারো। তোমার যদি বাইনারি যোগ করতে একটু কষ্ট হয়, তুমি দশমিকে রূপান্তর করে নিতে পারো, তারপর অ্যান্সারটা তোমাকে দশমিকে রূপান্তর করতে হবে। ঠিক আছে, আদারওয়াইজ আমি যদি এই দুটোকে যোগ করি 1011.11 আর 1101.10, ঠিক আছে, 0 আর 1 যোগ করলে 1, 1 + 1 যোগ করলে 0, এটা আসে 1, 1 + 1 যোগ করলে 0 হাতে 1, 1 + 1 যোগ করলে 0 হাতে 1, 1 + 1 যোগ করলে এখানে আসে আমার 11। এটা হচ্ছে আমার, সরি দশমিকটা দিনে, এটা হচ্ছে আমার যোগফল। ঠিক আছে, এখন আমি লিখছি হচ্ছে 1111.11। আমি কত বেশি লিখছি, তার মানে আমার 11011.11 এটা থেকে বিয়োগ করতে হবে 1101.11
001.01, ঠিক আছে, বিয়োগ করতে হবে। ওকে, বিয়োগ করলে দেখো কি আসে, 1 থেকে 1 বাদ দিলে 0, 1 থেকে 0 বাদ দিলে 1, 1 থেকে 1 বাদ দিলে 0, 1 থেকে 0 বাদ দিলে 1, 0 থেকে 0 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0। তার মানে অ্যান্সার আসে কি 10.10। তার মানে আমার অ্যান্সার আসা উচিত হচ্ছে ডি, ঠিক আছে, অ্যান্সার আসা উচিত হচ্ছে ডি। তার মানে 15 অ্যান্সার হচ্ছে ডি। সো আমি যেটা করছি, আমি পুরোটা বাইনারিতেই করছি, আমি বাইনারি যোগ করছি, বাইনারি বিয়োগ করছি। বাট আমি জানি অনেকেরই বাইনারি যোগ বাইনারি বিয়োগ করতে একটু কষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমরা রূপান্তরে যেতে পারবো, বাট সেটাতে সময় বেশি লাগে। সো আমি তোমাদেরকে রেকমেন্ড করব এই টাইপের প্রশ্ন বাইনারি যোগ বাইনারি বিয়োগ দিয়ে শেষ করতে। ওকে, অলরাইট, আমি একটু দেখি কারা কারা রাইট অ্যান্সার দিয়েছে। আমি জানি অনেকে রাইট অ্যান্সার দিয়ে ফেলছো, কারণ আমার এটা করতে স্লোলি করাইছি বোঝানোর জন্য, সো টাইম বেশি লাগছে। দেখি জুবায়ের অ্যান্সার দিছে, আমজাদ অ্যান্সার দিছে, আব্দুর রহিম অ্যান্সার দিছে, ফারজানা অ্যান্সার দিছে। ওকে, অলরাইট, তোমরা এখনো বৈষম্যতা আছে। এবার আমি ফার্স্টের নামটা জুবায়ের নিছি না, বলো। ওকে, ইশরাত অ্যান্সার দিছে, অনেকে অ্যান্সার দিছে। আমি জানি যে যারা আগে অ্যান্সার দিছো তাদের নামটা এবার নিতে পারিনি, কারণ আমি অঙ্ক করতেছিলাম, বাট যারা আমার আগে অ্যান্সার দিতে পারছো তোমাদেরকে একটা কংগ্রাচুলেশনস, কারণ তোমরা অনেক তাড়াতাড়ি অঙ্কটা সলভ করেছো, ভেরি গুড। তাহলে আমরা একটু আগাইতে পারি। আচ্ছা, বাইনারি সংখ্যা এটার যোগফল কত? আমি তোমাদেরকে সেম জিনিসটাই রেকমেন্ড করব, তোমরা বাইনারি যোগ করতে পারো, অথবা তোমরা বাইনারিটাকে দশমিকে রূপান্তর করে যোগ করতে পারো। আমি এটা দ্বিতীয় পদ্ধতিতে একটু করি। তো প্রথম পদ্ধতি তো আগেরটা করছি না, আগেরটাতে আমি বাইনারি যোগ বিয়োগ সবই দেখাইছি। এটা দ্বিতীয় পদ্ধতিতে করি। দ্বিতীয় পদ্ধতি মানে কি, আমি দুইটা সংখ্যাকে যোগফল চাইছে, দুইটা সংখ্যাকে তার দশমিক সমতুল্য নেই। এটার দশমিক কত হবে, ক্যালকুলেটারে বসাও। বাইনারি 11111010, এটা দশমিক হচ্ছে 122। আচ্ছা, এটা দশমিক কত হবে দেখো, 10101111। ওকে, 16 ডি জানি কে বলছে, আহামুন, আই থিঙ্ক। আমি তোমার নামটা ভুল নেই আশা করি, ঠিক আছে। বাইনারি কত, 10101111, এটার দশমিক হবে 87। এখন এই 122 প্লাস 87 কত আসে, দশমিকে যাও, 122 প্লাস 87, 209, তাই না? 209-এর বাইনারি কত, 209-এর বাইনারি হচ্ছে 11010001, 11010001। দেখি, সি নাম্বার মনে হয় রাইট অ্যান্সার হওয়া উচিত, সি নাম্বারই রাইট অ্যান্সার, ঠিক আছে, 16-এর সি। সো আমি দেখতেছি জহির রাইট অ্যান্সার দিছে, আমি দেখতেছি ভূমিকা রাইট অ্যান্সার দিছে, আমি দেখতেছি শামিম রাইট অ্যান্সার দিছে, আমি দেখতেছি তাসনিয়া রাইট অ্যান্সার দিছে। ওকে, কমেন্টে নাকি সংঘর্ষ চলতেছে, সো আমরা সংঘর্ষে না থেকে আমরা ক্লাসে চলে আসি। আফরিন রাইট অ্যান্সার দিছে, ভেরি গুড। সো 16-এর সি যারা বলছো তাদের রাইট অ্যান্সার হয়েছে। একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমি দুইটা সংখ্যাকে যোগ করলে এর চেয়ে কম সময় যোগ করতে পারতাম। এই যে পুরো প্রসেসটা করলাম, এটা করতে আমার সময় বেশি লাগছে। সো আমি তোমাদেরকে অফকোর্স অলওয়েজ রেকমেন্ড করব এইভাবে বাইনারি যোগ বিয়োগ করতে, মানে বাইনারি যোগ বিয়োগ ভালো করে শিখতে। ওকে, বাট যেটা বললাম যে এটাও একটা পদ্ধতি। তুমি যদি কখনো আটকায় যাও যে আমি বাইনারি যোগ বিয়োগ পারতেছি না, আপাতত ঠেকার কাজ, আমার তো এমসিকিউটা সলভ করতে হবে, তাহলে আমি কি করব, দুইটা সংখ্যাকে দশমিকে নিব, দশমিকে যোগ করব, দশমিকের সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করে ফেলবো, ঠিক আছে। সো এটা শর্টকাট বলবো না, বাট এটা একটা ওয়ে, একটা প্রসেস, ঠিক আছে। ওকে, আসো তাহলে আমার মনে হয় আমরা আগাইতে পারি। এইটা আমি আর দেখাইলাম না, 17-এর অ্যান্সার তোমরা এটা বাসায় করে ফেলো। এটার অ্যান্সার হবে 1 and 2, স্লাইড তো পেয়ে যাবে, তাই না? একই প্রশ্নের অ্যান্সার বারবার দেখানোর ইচ্ছা করতেছে না। ওকে, এটাও সেম বাইনারি বিয়োগ, এটাও আমি আর আলাদা করে দেখাইতে যাচ্ছি না, ঠিক আছে, এটা আমি আর আলাদা করে দেখাইতে যাচ্ছি না, একই জিনিস আগেও করছি। সো এটার অ্যান্সার আসে হচ্ছে এইটাতে না, 101 তোমরা এগুলা বাসায় কইরো, যেহেতু আমি করি নাই। সো তোমরা নিজেরা আলাদা করে কইরো। যদি সমস্যা হয়, তোমাদের গ্রুপে কিন্তু থ্রেড খোলা আছে, তোমরা সেখানে আমাদের প্রশ্ন করতে পারবা, ঠিক আছে। সো যদি সমস্যা হয় তোমরা সেখানে বইলো, তাহলে নিজেদের একটু করা হবে। ওকে, এখন আমরা এই যে এতক্ষণ ধরে কি কি পড়লাম দেখো, এতক্ষণ ধরে আমরা পড়ছি হচ্ছে টুজ কমপ্লিমেন্ট আর বাইনারি যোগ বিয়োগ। এই পার্টটা থেকে
শর্টকাটে কিভাবে প্রশ্ন সলভ করা যায় মোটামুটি কিছু টেকনিক আমরা দেখলাম। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশে যাব। সেটা হচ্ছে গেট, লজিক গেট। এমসিকিউর জন্য লজিক গেট সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে অনেক প্রশ্ন আসে লজিক গেট থেকে। ঠিক আছে, সো লজিক গেট থেকে অনেক প্রশ্ন আসে এমসিকিউতে। ওকে, আচ্ছা, প্রথম কথা এখানে দেখে আমাকে কি বলছে, ওয়াই এর মান কত। এই যে সার্কিট থেকে যখন আমাকে কোনো একটা আউটপুটের মান চাইতে হয়, আমি অলওয়েজ আমরা স্টুডেন্টদের বলি কিভাবে করতে জানো, সার্কিটটা আমি একটু নিজের মতন ড্র করি। এখানে একটা এ, এখানে একটা বি, এটা, এখানে একটা নট গেট, এখানে একটা এন্ড গেট, এখানে একটা অর গেট, এখানে একটা অর গেট। ঠিক আছে, সো অনেকে অলরেডি আমাকে 19-এ বি অ্যান্সার দিয়ে দিয়েছে, আমি নিজে এখনো মিলাই নাই। আমি তোমাদেরকে যারা পারি না গেটের ক্ষেত্রে আমরা কি করব জানো, খালি একটা টেকনিক, সেটা হচ্ছে প্রত্যেকটা গেটের ইনপুট আউটপুট লিখব। প্রত্যেকটা গেটের আগে লিখবো ইনপুট, তারপর লিখবো আউটপুট। ঠিক আছে, ইনপুট আউটপুট। এই যে অনেকে বলতেছে এই জায়গায় মাঝে মাঝে এটা কট খেয়ে যাও, অনেকে বলছে, তাই না? আচ্ছা, এই যে আমি গেটগুলোকে একটা গোল দিই, এটা একটা গেট, এটা একটা গেট, এটা একটা গেট, তিনটা গেটকে গোল দিছি। ঠিক আছে, এই যে প্রথম গেট, এই গেটের ইনপুট কি, এ থেকে আসছে, মানে এই গেটের ইনপুট হচ্ছে এ। আচ্ছা, এই গেটের ইনপুট হচ্ছে এ। গেটটা কি নট গেট, তাই না? নট গেটে ইনপুট এ হইলে আউটপুট হবে এ বার। ঠিক আছে, এ পর্যন্ত বুঝতে পারছি? আচ্ছা, নিচেরটা একটা এন্ড গেটে ইনপুট কি, এখান থেকে একটা গেছে মানে ইনপুট এ, এখান থেকে একটা গেছে মানে ইনপুট বি। আচ্ছা, ইনপুট কি, ইনপুট এ আর বি। এন্ড গেটে ইনপুট এ আর বি হইলে আউটপুট হবে এ এন্ড বি। যখনই আমার একটা গেটের ইনপুট এবং আউটপুট, বাম পাশ থেকে শুরু করব গেট ওয়াইজ, যখনই একটা গেটের ইনপুট এবং আউটপুট লেখা শেষ হয়ে যাবে, আমি ওই গেটগুলোকে কোশ্চেনের মধ্যে কেটে দিব। আমি কি করব, গেটগুলোকে আমি কেটে দিব। এটার ইনপুট আউটপুট লিখে ফেলছি, কাটা। এটার ইনপুট আউটপুট লিখে ফেলছি, কাটা। ঠিক আছে, আরেকটা গেট বাকি আছে, তাই না? গোল দেওয়া আরেকটা গেট বাকি আছে না? এই গেটটার ইনপুট কি, এ বার আর এ বি। ওকে, আর গেটটা কি, অর গেট। তার মানে আমি কি করতে পারি, এখানে এ বার প্লাস এ বি। এটা হচ্ছে আমার আউটপুট হওয়ার কথা। আমি একটু দেখি তো। ওকে, এখন এ বার প্লাস এ বি, এটা একটু শর্ট করে লেখা যায়। সো আমরা এই ফর্মুলাটা পড়ছি না, যে এ প্লাস বিসি, এটাকে লেখা যায় এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, রাইট? এ প্লাস বি কি, এ প্লাস বিসি, এটা একটা সূত্র, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। সো এ বার প্লাস এ বি, এটাকে লেখা যায় এ বার প্লাস এ ইন্টু এ বার প্লাস বি। ওকে, আচ্ছা, এ বার প্লাস এ, এটা মানে হচ্ছে 1, এ বার প্লাস এ মানে হচ্ছে 1, তার মানে কি 1 ইন্টু এ বার প্লাস বি, তার মানে অ্যান্সার হওয়া উচিত এ বার প্লাস বি। ঠিক আছে, আমার এই যে দেখো অ্যান্সার হচ্ছে কি, অ্যান্সার হওয়া উচিত এ বার প্লাস বি, তার মানে বি নাম্বার কারেক্ট অ্যান্সার হওয়া উচিত। আমি জানি তোমরা অনেকে আমাকে অলরেডি 19-এর বি বলে ফেলছে, আমি কোয়েশ্চেন করার আগেই দেখি অ্যান্সার অনেকে ডান। যারা ফার্স্ট গেট মিলাইতে পারো তোমরা অলরেডি, মানে এত কিছু করা লাগে না তোমাদের, আমি জানি। আর যারা গেট গুলাই ফেলি, অনেকগুলা গেট দেখলে গুলাই ফেলি, এটা এমসিকিউর জন্য সত্যি, সিকিউর জন্য সত্যি। কি করব, আমরা একটা গেটের ইনপুট আউটপুট লিখব, ইনপুট আউটপুট লেখা শেষ হলে গেটটাকে ক্রস করে দিব, যাতে আমি সেম ক্যালকুলেশন দুইবার না করি। ইনপুট আউটপুট লিখবো, ক্রস করে দিব, ইনপুট আউটপুট লিখবো, ক্রস করে দিব, ফাইনালি আমার আউটপুটটা চলে আসবে। তারপর যদি আমার সরলীকরণ করা লাগে, আমরা সরলীকরণ করে ফেলবো। ঠিক আছে, ওকে, অলরাইট। আই থিঙ্ক তোমরা অনেকেই কোয়েশ্চেন অ্যান্সারটা পারছো। যারা এখন একটু প্যারা খেয়ে আসো, এখনো আমরা আরও কয়েকটা সলভ করি, ইনশাল্লাহ এই পার্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে,
সো আমার আগের ওয়াইয়ের মানটা, এটা দেখো সেম কোশ্চেন, হ্যাঁ, ঢাকা বোর্ড 24-এর, মানে এটা কন্টিনিউয়েশন কোশ্চেন ছিল যে উপরের উদ্দীপক থেকে এই দুইটা প্রশ্ন অ্যান্সার দাও, ঠিক আছে। তাহলে আমার ওয়াইয়ের মান ছিল কি, ওয়াই সমান সমান ছিল হচ্ছে এ বার প্লাস বি, ওয়াই সমান সমান ছিল হচ্ছে এ বার প্লাস বি, তাই না, আগের 19 নাম্বার থেকে পাইছি, ঠিক আছে। ওয়াইয়ের মান শূন্য কখন হবে, ওয়াইয়ের মান কখন শূন্য হবে, ঠিক আছে, ওয়াইয়ের মান কখন শূন্য হবে। দেখো এ বার প্লাস বি শূন্য হইতে হইলে, এটা একটা অর গেট, এ বার প্লাস বি শূন্য হইতে হইলে এ বার কেও শূন্য হইতে হবে, বি কেও শূন্য হইতে হবে। এরপর এটা কি বুঝতে পারি, এটা কি বুঝতে পারি, জিরো কখন হবে, জিরো প্লাস জিরো জিরো, ঠিক আছে, জিরো প্লাস ওয়ান কিন্তু ওয়ান, ওয়ান প্লাস জিরো কিন্তু ওয়ান, ওয়ান প্লাস ওয়ান কিন্তু ওয়ান, তার মানে এবার প্লাস বি এর মান যদি শূন্য হয় তাহলে এটাকেও জিরো হইতে হবে, এবারকেও জিরো হইতে হবে, আবার বি কেও জিরো হইতে হবে, ঠিক আছে। অপশনগুলো দেখো, এ আর বি এর ক্ষেত্রে লেখা, এবার যদি জিরো হয়, এবার যদি জিরো হয়, এ মানে ওয়ান, এবার যদি জিরো হয় তাহলে এর মান হবে ওয়ান। তাহলে আমার এখানে অ্যান্সার আসা উচিত এর মান ওয়ান, বির মান জিরো, যখন যখন এর মান ওয়ান, বি এর মান জিরো, তখনই আমার ওয়াইয়ের মান আসা উচিত জিরো। তার মানে 20 হওয়া উচিত সি। আমি একটু দেখি, মানিক আছে, রাইসা আছে, নুসরাত আছে, তারপর হচ্ছে তোমার সাদিয়া আছে, রূপম আছে, রাইট, 20 সি যারা অ্যান্সার দিছি কারেক্ট অ্যান্সার দিছি, তাই না? ওকে, অল রাইট, ভেরি গুড। আশা করি তোমরা 20 নম্বর এমসিকিউ বুঝতে পারছো। একই রকম এমসিকিউ হচ্ছে 21, এখানে একটা এক্সর গেট মারা হয়েছে, তাই না। প্রথমে বলছে উদ্দীপকে এফ এর সরলকৃত মান কি, ঠিক আছে। তাহলে আমি তোমাদেরকে মাত্র যেই জিনিসটা বললাম যেইভাবে করব, কিভাবে করব, আমি প্রত্যেকটা গেটের ইনপুট এবং আউটপুট বের করব, এবং ইনপুট আউটপুটগুলো বের করা হইলে গেটটাকে কেটে দিব, ঠিক আছে। মানে কি ভাইয়া, দেখো এটা একটা ন্যান্ড গেট, গেটগুলোকে গোল দাও, এটা একটা ন্যান্ড গেট, ঠিক আছে। ন্যান্ড গেটের ইনপুট হচ্ছে এ আর ইনপুট হচ্ছে বি, ন্যান্ড গেটের ইনপুট হচ্ছে এ আর ইনপুট হচ্ছে বি। তার মানে এটা যদি আমি মানে তোমার গেট দিয়ে পাস করি, এটা আউটপুট হওয়া উচিত এ অ্যান্ড বি হোল বার, এ অ্যান্ড বি হোল বার, ঠিক আছে। ওকে, এখন আমি একটা এক্স নর গেট ব্যবহার করতেছি, আমি একটা এক্স নর গেট ব্যবহার করতেছি, তাই না, এক্স নর গেট ব্যবহার করতেছি। এক্স নর গেটের একটা ইনপুট হচ্ছে এ, আচ্ছা এই গেটটার যেহেতু কাজ শেষ সেটা কেটে দিব, ওকে। আরেকটা গেট বাকি, একটা ইনপুট এ, আরেকটা ইনপুট হচ্ছে এ বার ডট বি, মানে এ বি হোল বার আর কি। তাহলে এটাকে এক্স নর করলে আমার আসে এ এক্স নর এ বি হোল বার, এ এক্স নর এ বি হোল বার, ঠিক আছে। আমরা জানি তোমার এ এক্স নর বি, এ এক্স নর বি, এ এক্স নর বি, এটার সূত্র হচ্ছে এ বি প্লাস এ বার বি বার, এ বি প্লাস এ বার বি বার। তার মানে এ এক্স নর এ বি বার, এটা হবে এ ইন্টু এ বি বার প্লাস এ ইন্টু এ বি, এ ইন্টু এ বি বার প্লাস এ ইন্টু এ বি, ঠিক আছে। সো এটা তোমরা সরল করো, সরল করে আমার এ বি বারটা বাকি থাকতেছে। এটা তোমরা হচ্ছে এখানে ডি মর্গান তত্ত্ব অ্যাপ্লাই করবো, ডি মর্গান তত্ত্ব অ্যাপ্লাই করবো, এ অ্যান্ড এ বার প্লাস বি বার, আর এটা থাকবে হচ্ছে এ বি, তারপর হচ্ছে এ বার মানে জিরো, এ বি বার প্লাস তোমার এখানে ডি মর্গান তত্ত্ব আসলে অ্যাপ্লাই করা উচিত, বুঝতে পারছো। সো এখানে আমরা ডি মর্গান তত্ত্ব অ্যাপ্লাই করলে আমার থাকে হচ্ছে এ বি বার, আমার থাকে হচ্ছে এ বি বার, আমার থাকে হচ্ছে এ বি বার, তার মানে অ্যান্সার মিলে গেছে, ঠিক আছে। তার মানে 20 বার অ্যান্সার সি, ঠিক আছে। সো আমি যেটা বললাম আমাদের কি করতে হবে, আমাদের সরল করাটা পরে, সরল করার আগে আমাকে প্রত্যেকটা গেটের ইনপুট আউটপুট বের করতে হবে, প্রত্যেকটা গেটের ইনপুট আউটপুট বের করতে হবে, ঠিক আছে, ইনপুট আউটপুট বের করতে হবে। অলরাইট, কে জানি 22-এর অ্যান্সার, ভাইয়া এমসিকিউতে কি এত সময় পাবো? দেখো গোলটা তোমাদেরকে এমসিকিউতে কত সময় পাবা এটার জন্য না, গোলটা আমি তোমাদেরকে বেসিক ক্লিয়ার করে দিচ্ছি। তোমরা ডেফিনেটলি এমসিকিউতে এত সময় পাবা না, তোমাদের ডেফিনেটলি আরও তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে। সো আমরা ঠান্ডা মাথায় করবো, ওকে। বাট যেটা বললাম যে আমি তোমাদেরকে অনেক ধীরে ধীরে পড়াচ্ছি, কিন্তু তোমরা কিন্তু এত ধীরে পরীক্ষার হলে সময় পাবা না,
ঠিক আছে? ওকে, আচ্ছা উদ্দীপকে এফ এর মান 0 পেতে হলে পি এর স্থলে কোন গেট হবে? সো আমি পাইছি হচ্ছে আমার এখানে ছিল এ, এখানে ছিল এ অ্যান্ড বি বার। সো আমি যদি এটাকে তোমার অর গেট হবে নাকি না ন্যান্ড গেট দিয়ে পাস করাই, নর গেট দিয়ে পাস করাই না এ। ওকে দেখো, আমি যদি এখানে আমাদের অপশন টেস্ট লাগবে, এখানে আমাদের অপশন টেস্ট লাগবে, ঠিক আছে? এ ইন্টু এ ডট বি বার, এটা মানে হচ্ছে মানে এন্ড গেট, যদি এন্ড গেট দিয়ে পাস করায় তাহলে এ ইন্টু এ বার প্লাস বি বার, তার মানে আমার এখানে থাকে এ বি বার, সেটা আমি 0 পাই না। অর গেট দিয়ে পাস করাও 0 পাবো না, ঠিক আছে? ন্যান্ড গেট দিয়ে যদি পাস করাও তাও 0 পাবো না। নর গেট দিয়ে যদি পাস করাই, দেখো আমার কাছে কি থাকে এ প্লাস এ বার প্লাস বি বার, এটা হচ্ছে নর গেটের জন্য, হ্যাঁ, হোল বার। এ প্লাস এ বার মানে 1, তার মানে 1 প্লাস বি বার হোল বার। 1 প্লাস বি বার মানে 1 বার, 1 বার মানে 0। তার মানে আমি শুধুমাত্র নর গেট দিয়ে যদি পাস করাই তাহলে আমার হচ্ছে কি এটার এফ এর মান আমার আসে 0, ঠিক আছে? সো আমার এখানে কি করতে হবে, আমার এখানে অপশন টেস্ট করতে হবে। আমি এই ইনপুটটা জানি, আমার এই 4টা গেট দিয়েই পাস করাইতে হবে, পাস করে দেখতে হবে কারেক্ট অ্যান্সার কোনটা, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমাদের এইসব প্রশ্নের ক্ষেত্রে আমাদের সময় একটু বেশি লেগে যেতে পারে, কিছু করার নেই। এটা আমার নিজেরও সলভ করতে 1 মিনিটে সলভ করা পসিবল না, এটা আমার নিজেরও 1 মিনিটে বেশি লাগবে। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের কিছু প্রশ্ন আছে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ওই প্রশ্নগুলোর টাইম আমরা এই বড় বড় প্রশ্নে রেখে দিব, ঠিক আছে? অলরাইট, ঠিক আছে। আমি একটু দেখতেছি তোমরা কারা কারা রাইট অ্যান্সার দিছো, মোটামুটি অনেকে রাইট অ্যান্সার দিছো। আচ্ছা, তোমরা যারা মানে বুঝতে পারতেছো না যে কিভাবে এই প্রশ্নটা, আমি যেটা বললাম যে দেখো আমি একবার এন্ড গেট দিয়ে পাস করাইছি, মানে আমি এখানে একবার এন্ড গেট বসায় উত্তর কি হইতে পারে এটা বের করছি, আবার অর গেট বসায় উত্তর কি হইতে পারে এটা বের করছি, আবার ন্যান্ড গেট বসায় উত্তর কি হইতে পারে এটা বের করছি, নর গেট বসায় উত্তর কি হইতে পারে এটা বের করছি। সো আমার এখানে 4 বার ক্যালকুলেট করা লাগছে, বুঝতে পারছো? সো এখানে এটার আসলে কোনো সোজা শর্টকাট নাই, এই প্রশ্নটার স্পেসিফিক্যালি কোনো শর্টকাট নাই, ঠিক আছে? ওকে, ঠিক আছে, অলরাইট। তাইলে আমরা 23-এ আসি। এটা একটা ইজি প্রশ্ন, অনেক ইজি একটা প্রশ্ন দিছে। উদ্দীপকে ওয়াই এর মান কত? দেখো এটা কি গেট, আমাকে বলো এটা কি গেট? এটা হচ্ছে এক্স নর গেট, এক্স নর গেট, তাই না? এক্স নর গেট, ঠিক আছে? এর সাথে 0x নর করবো, এ এক্স নর 0, এ এক্স নর 0, ঠিক আছে? এটা মান কি? এটা মান হচ্ছে এ ইন্টু 0 প্লাস এ বার ইন্টু 0 বার, তার মানে এ ইন্টু 0 তো 0, এ বার ইন্টু 0 বার মানে কি এ বার ইন্টু 1 ইকুয়ালস টু এ বার, রাইট? তাহলে আমার অ্যান্সার হওয়া উচিত এ বার। ওকে, সো আচ্ছা কয়জন বলতেছি যে সরলে সমস্যা? ডেফিনেটলি আমরা সরলে ক্লাস করব। সো সরলের সমস্যাটা ইনশাআল্লাহ সরল ক্লাসে সলভ করে ফেলবো। আমি জানি অনেকে সরলের সমস্যা আছে, অনেকে গেটের সমস্যা আছে, এগুলো আমরা আস্তে আস্তে সলভ করে ফেলবো, ঠিক আছে? কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তোমাদের মানে এখনো তো এটা তো আমরা ধরো একটা এমসিকিউ সলভ ক্লাস করতেছি, তাই না? আজকের ক্লাসে যেটা বললাম পুরো চ্যাপ্টার কি একদিনে করানো সম্ভব? এই চ্যাপ্টারটা করাতে 1 মাসের উপর লাগে, ঠিক আছে? বাট তোমাদের কোর্সের ক্লাসে আমরা ইনশাল্লাহ চ্যাপ্টারগুলো সব সুন্দর করে শেষ করে ফেলবো। সো যাদের এখন কমপ্লিটলি এই চ্যাপ্টারটা আনটাচড আছে বা একটু প্যারা হয়, তোমাদের এখন সাজেশন হচ্ছে বেশি বেশি প্রবলেম সলভ করার ট্রাই করো, যদি দরকার পড়ে সলিউশন দেখে প্রবলেম সলভ করার ট্রাই করো, বাট আস্তে আস্তে জিনিসটা ইনশাল্লাহ বেটার হয়ে যাবে। তোমাদের কোর্সের যখন ক্লাস হবে তখন তোমাদের প্রত্যেকটা জিনিস হাতে ধরে ধরে সলভ করে দেওয়া হবে। তো তোমরা এটা নিয়ে কিন্তু কোনো প্যারা খাবা না, ঠিক আছে? ওকে, এখন আমরা উদ্দীপকে এফ থেকে প্রাপ্ত লজিক গেট ব্যবহার হতে পারে। আচ্ছা, এফ থেকে আমরা একটু দেখি কি লজিক গেট আমরা পাইছি। আমার এখানে আছে হচ্ছে এ বি, আর এখানে একটা নর গেট বসেছি। নর গেট মানে এ প্লাস বি হোল বার। আচ্ছা, আমার একটা হচ্ছে এ বি, আরেকটা হচ্ছে এ প্লাস বি হোল বার, এটাকে পাস করাচ্ছি আরও একটা নর গেট দিয়ে, এটাকে পাস করাচ্ছি আরও একটা নর গেট দিয়ে। আচ্ছা, এটাকে যদি ডে মর্গান তত্ত্ব হিসাবে আমি ভাঙি, কি থাকে? এ বি প্লাস এ বার অ্যান্ড বি বার হোল বার, এ বি প্লাস এ বার অ্যান্ড বি বার হোল বার, ঠিক আছে?
এটাকেও যদি আমি আরও কয়েকবার ডি মর্গান তত্ত্ব দিয়ে ভাগ করি তাইলে এটা আমার এই ক্ষেত্রে আসে হচ্ছে এটা এক্সর গেট আসবে, ঠিক আছে? এটা আমার কি আসবে দেখো, এ বি হোল বার অ্যান্ড এ বার অ্যান্ড বি বার হোল বার, আবার ডে মর্গান তত্ত্ব অ্যাপ্লাই করো, এ বার প্লাস বি বার অ্যান্ড এ প্লাস বি, তার মানে আমার থাকা হচ্ছে এ বি বার প্লাস এ বার বি, যেটা হচ্ছে আমার এক্সর গেট, যেটা হচ্ছে আমার এক্সর গেট। ঠিক আছে, আশা করি সরলটা আমরা বুঝতে পারছি। আমি জাস্ট এখানে 2বার ডে মর্গান তত্ত্ব অ্যাপ্লাই করছি, তারপর এখানে গুণ দিয়ে দিছি, এ ইন্টু এবার তো 0, তাই আমি এটা 0 লিখি নাই, তাহলে কি এবার বি আর এ বি বার। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছি। এরপরে দেখো এই যে এক্সর গেট দিয়ে আমরা কাউন্টার তৈরি করি। এক্সর গেট দিয়ে দুটি বেটের অবস্থা তুলনা করার জন্য, মানে অবস্থা তুলনা বলতে আমরা ক্লাসে পড়বো যে এক্সর গেট দিয়ে দুইটা বিট কি সমান নাকি অসমান এটা বের করা যায়, সমান নাকি অসমান দুইটা বিট এটা বের করা যায়। ঠিক আছে, সো এটাও হবে। আর হাফ অ্যাডার তৈরির ক্ষেত্রে আমরা জানি যে আমরা সাম যেটা থাকে, হাফ অ্যাডারে দুইটা জিনিস থাকে, সাম আর ক্যারি। সাম যেটা সেটা হচ্ছে এক্সর। তার মানে এই ক্ষেত্রে আমি দেখতেছি আমার কারেক্ট অ্যান্সার 3টাই হওয়া উচিত। হ্যাঁ, ডি নাম্বার অ্যান্সার মিলে গেছে, সো 24 হচ্ছে ডি। ঠিক আছে, ওকে। আফরিনা বলতেছে এখান থেকে কি টেক্সট এক্সামে কমন পাবো? ডেফিনেটলি কয়েকটা প্রশ্ন হুবহু কমন পাবা, আর কয়েকটা প্রশ্ন না, সবগুলো প্রশ্ন একই প্যাটার্নের পাবা। এটা আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতেছি। এই যে কয়েকটা প্রশ্ন করাবো, এই যে 43টা প্রশ্ন করাবো, এর বাইরে কোনো প্রশ্ন নাই সলভ করার মতো। ঠিক আছে, আচ্ছা, সো এটা আমার মিলে গেল। ওকে, সো এই যে এগুলো হচ্ছে আবার সংখ্যা পদ্ধতি প্রশ্ন। এফ এর পূর্বের সংখ্যা কি, এফ ই, এগুলা মোটামুটি সংখ্যা পদ্ধতিতে কভার করছি, তো এগুলো আর খুব বেশি আমরা আগাবো না। আচ্ছা, ওকে, এখানে দেখো বুলিয়ান সহায়ক উপপাদ্য কিছু সূত্র আছে, কিছু ফর্মুলা আছে। আমাকে বলছে বুলিয়ান সহায়ক উপপাদ্য কোনটা, আমার ফর্মুলা কোনটা, এটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, এটার দেখো প্রথম কথা, এটা অফকোর্স হবে, আমরা জানি এ প্লাস এ সমান সমান এ, তার মানে এটা হচ্ছে এক্স প্লাস এক্স ওয়াই সমান সমান এক্স। এটা একটু মিলাই দেখো তো, এক্স প্লাস এক্স ওয়াই, আমরা জানি এ প্লাস বিসি সমান সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। ওকে, তার মানে এক্স প্লাস এক্স ওয়াই সমান সমান এক্স প্লাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, তার মানে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। এক্স ইন্টু এক্স হচ্ছে এক্স, মানে এটা এক্স প্লাস এক্স ওয়াই থাকতেছে। সো এটা কোনো সহায়ক উপপাদ্য হচ্ছে না। ঠিক আছে, 2 নাম্বারটা আর 1 নাম্বারটা একদম সিমিলার হচ্ছে। সো এই ক্ষেত্রে আমার অ্যান্সার হবে 1 আর 2। ঠিক আছে, কারণ এটা কোনো উপপাদ্য না, এটা হচ্ছে সূত্র। সো আমার বুঝতে হবে উপপাদ্য আর সূত্রের মধ্যে কি পার্থক্য। ঠিক আছে, সো আমার বুলিয়ান উপপাদ্য হচ্ছে 1 আর 2। ঠিক আছে, 3 নাম্বারটা কেন উপপাদ্য না, কারণ 3 নাম্বারটা হচ্ছে বুলিয়ান সূত্র। সো আমার এক্ষেত্রে অ্যান্সার হবে 1 আর 2। ওকে, অলরাইট, সাথে সে এ হবে, সাথে সে বি হবে না। ঠিক আছে, অলরাইট। 28, বুলিয়ান যোগের কাজের জন্য সম্পাদনের ব্যবহৃত গেট কোনটি? এটা আশা করি সবাই পারবা, ইজিএস। 28 এর অ্যান্সারটা দাও দেখি, 28 এর অ্যান্সারটা দাও দেখি। আশা করি এটা সবাই পারবা, 28 এর অ্যান্সারটা দেখি কে পারো। বুলিয়ান যোগের কাজের জন্য কোনটা সম্পাদন করা হয়? বুলিয়ান যোগ দেখি। 28 এ বি বলতেছে মানহা, অর তানবীর বলতেছে বি, আব্দুর বলতেছে বি, ইশতিয়াক বলতেছে বি, নাইমা বলতেছে বি। অল রাইট, সো আমি সবারটা অ্যান্সার নিয়ে নিচ্ছি। 27 অ্যান্সার হচ্ছে বি, অর গেট। ওকে, 28 এর অ্যান্সার হচ্ছে বি। ওকে, 29, এটা একটু বড় হয়ে গেছে তাই না? কোয়েশ্চেনটা দেখে বড় লাগতেছে, বাট কোয়েশ্চেনটা বড় না। কোয়েশ্চেনটা দেখে বড় লাগতেছে, বাট কোয়েশ্চেনটা একদমই বড় না, অনেক ইজি, পারবো। সেম, আমরা প্রত্যেকটা গেটের ইনপুট আর আউটপুট বের করি। এটা একটা নর গেট, এখানে এক্স আছে, 2টা ইনপুট, আউটপুট হবে এক্স বার। এখানে সেম, আউটপুট হবে ওয়াই বার। এক্স বার ওয়াই বার পাইলাম। এই জায়গায় ইনপুট হচ্ছে একটা এক্স একটা ওয়াই, মানে এখানে ইনপুট হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল বার। ওকে, আর এখানে ইনপুট হচ্ছে এক্স বার প্লাস
ওয়াই বার হোল বার, এই দুইটাকে আমার নর করতে হবে। মানে আমার কি থাকলো দেখো, আমার থাকলো হচ্ছে এক্স বার প্লাস ওয়াই বার হোল বার, দাঁড়া একটু নিচে, আচ্ছা একটু নেক্সট পেজে লিখি তো, এক্স বার প্লাস ওয়াই বার হোল বার প্লাস এক্স প্লাস ওয়াই হোল বার, এটার উপর হোল বার। ঠিক আছে, এটাকে আমার সরল করতে হবে। ওকে, আচ্ছা আমাকে বলছে পি এ সরলীকরণ মানে সমতুল্য গেট কোনটি, মানে আমাকে সরল করতে হবে, সরল করার পর দেখতে হবে কোন গেটের আউটপুটের সাথে মিলে। সো এটাকে আমরা সরল করি, আমরা ডেমর্গান তত্ত্ব অ্যাপ্লাই করি এটার উপর ডেমর্গান তত্ত্ব অ্যাপ্লাই করলে আসে এক্স ডবল বার অ্যান্ড ওয়াই ডবল বার, এটাকে এভাবে রাখি, এটাকে ডেমর্গান তত্ত্ব অ্যাপ্লাই করলে আসে এক্স বার অ্যান্ড ওয়াই বার, এটার উপর একটা হোল বার আছে, মানে এখানে আসে এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই বার হোল বার। আবার ডেমর্গান তত্ত্ব অ্যাপ্লাই করো, আবার ডেমর্গান তত্ত্ব অ্যাপ্লাই করলে আমার আসে হচ্ছে এক্স ওয়াই বার অ্যান্ড এক্স বার ওয়াই বার হোল বার। ঠিক আছে, এটাকে আবার ডেমর্গান তত্ত্ব অ্যাপ্লাই করলে আসে এক্স বার প্লাস ওয়াই বার আর এক্স প্লাস ওয়াই। এখন এটাকে তুমি যদি সরল করো, মানে গুণ দাও, গুণ দিলে আসে এক্স ওয়াই বার প্লাস এক্স বার ওয়াই। ঠিক আছে, এই যে এক্স ওয়াই বার প্লাস এক্স ওয়াই বার, এটা কোন গেটের সমতুল্য মান বলো? এটা হচ্ছে এক্সঅর গেটের সমতুল্য মান, এটা হচ্ছে এক্সঅর গেটের সমতুল্য মান। ঠিক আছে, ঠিক আছে, অলরাইট। তার মানে 28 অ্যান্সার হওয়া উচিত সি, 28 অ্যান্সার হওয়া উচিত সি। আশা করি সরি 29 অ্যান্সার হওয়া উচিত সি। আশা করি সবাই বুঝতে পারতেছি যে আমার গেটের কিছু প্রশ্ন আছে যেখানে আমার আসলে একটু সময় ইনভেস্ট করা লাগবে। তাহলে ভাইয়া এটা 1 মিনিটে শেষ করা না হইলে কিভাবে অ্যান্সার করবো? মানে আমার তো 25টা এমসিকিউ, টাইম 30 মিনিট। দুইটা জিনিস, নাম্বার 1, তুমি যত বেশি এই অঙ্কগুলো করবা তোমার অনেকগুলা সার্কিট পরিচিত হয়ে যাবে, অনেকগুলা ক্যালকুলেশন সোজা হয়ে যাবে। যেমন আমি এই যে এই ফরম্যাটটা, এই যে এটা আছে না, এই ফরম্যাটটা দেখে আমার এই লাইনটা করার আগে আমি বলে দিতে পারতাম এটা এক্সঅর। বুঝতে পারছো? কারণ আমি অনেক প্র্যাকটিস করছি, আমি তোমাদের পড়ানোর জন্য তো প্র্যাকটিস করছি, আমি নিজেও পড়ার সময় প্র্যাকটিস করছি। সো এই টাইপের অঙ্ক যত বেশি নিজে সলভ করবা তত বেশি হাত খুলবে, তত বেশি ব্রেইন খুলবে। এটা হচ্ছে একমাত্র উপায় গেটের এই টাইপের অঙ্ক সলভ করার। ঠিক আছে, আচ্ছা, ন্যান্ড গেটের আউটপুটকে নট গেটের মধ্যে দিয়ে প্রবেশ করালে কোন গেট পাওয়া যায়? গুড কোয়েশ্চেন। আমার আছে হচ্ছে ধরো একটা এ একটা বি, এটাকে আমি ন্যান্ড গেট দিয়ে পাস করাইলাম, ন্যান্ড গেট দিয়ে পাস করাইলাম এ অ্যান্ড বি বার, এটাকে আমি নট গেট দিয়ে পাস করাইলাম, তার মানে আমার আসে এ অ্যান্ড বি বার, এটার উপর বার। ঠিক আছে, তাহলে এটা কোন গেট আসা উচিত? খুব ইজিলি বুঝতেছি, এটা আসা উচিত অ্যান্ড গেট, কারণ ডবল বার তো কাটাকাটি চলে যায়, তাই না? ডবল বার কাটাকাটি চলে যায়। ডিজিটাল ইলেকট্রনিক্সে যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায় কোন গেট দিয়ে? এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। দেখি 31-এর অ্যান্সার সবার আগে কে দাও, 31-এর অ্যান্সার সবার আগে কে দাও একটু দেখি। ওকে, এটা কনসেপ্টটা শিখিয়ে দিচ্ছি, বাট এটা তোমাদের থেকে অ্যান্সারটা চাই, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, 31 আমি দেখতেছি কমেন্টে এখনো 30-র মধ্যে আসি। 31-এর অ্যান্সারটা সবার আগে কে দিতে পারবা দেখি। আই থিঙ্ক আমি দেখতেছি হচ্ছে তোমার মিম আর রুকসানা সবার আগে দিছে 31, রাইট? মিম আর রুকসানা সবার আগে দিছে, আমি এখন মোটামুটি দেখতেছি। অলরাইট, আচ্ছা 31-এ দেখো ডিজিটাল ইলেকট্রনিক্সের যে কোনো সার্কিট বাস্তবায়ন করার জন্য আমার সর্বজনীন গেট লাগবে, সর্বজনীন গেট লাগবে। আমি জানি আমার সর্বজনীন গেট হচ্ছে ন্যান্ড অথবা নর, তার মানে এটা অ্যান্সার হবে সি, তাই না? ন্যান্ড অথবা নর, এটা অ্যান্সার হবে সি। সো যারা 31-এ সি দিছো, ভেরি গুড। উদ্দীপকের ইনপুট 0 এর পরিবর্তে বি হইলে বর্তনীর আউটপুট কত হবে? ঠিক আছে, এটা 0 হবে না, এটা হবে বি। আমার এক্স নর গেট, তার মানে বর্তনীর আউটপুট হবে এ এক্স নর বি। 32-র অ্যান্সার হওয়া উচিত এ, রাইট? ভাই যদি ভুল না করে থাকি 32 অ্যান্সার হওয়া উচিত এ। ঠিক আছে, 33, এ বি প্লাস বিসি এর দ্বৈত পরিপূরক কোনটি? দ্বৈত পরিপূরক মানে ডবল বার। ইজি করে দিই, এ বি প্লাস বিসি এর ডবল বার কোনটি?
এর ডবল বার কোনটি, দ্বৈত পরিপূরক কোনটি। ওকে, ডুয়াল কমপ্লিমেন্ট, ডুয়াল কমপ্লিমেন্ট, ঠিক আছে, ডুয়াল কমপ্লিমেন্ট। আচ্ছা, ডুয়াল কমপ্লিমেন্টের কনসেপ্টটা আমাদের বইয়ে খুব ভালো মতন যে দেওয়া আছে এটা না, ঠিক আছে, খুব ভালো মতন এটা দেওয়া নাই, বাট চট্টগ্রাম বোর্ডে আসছে। আমি তোমাদের একটা ইজি উপায় শিখাবো, মানে এটা তো ডিরেক্টলি বুঝতেছো না যে এটা হবে, ডিরেক্টলি বুঝতেছো না যে এটা হবে দ্বৈত পরিপূরক, জাস্ট কনসেপ্ট থেকে, তাই না, 32C। বাট এটার আরেকটা, মানে এখানে একটা জিনিস আছে, আমি যদি এটাকে তোমার ডি মর্গান তত্ত্ব অ্যাপ্লাই করি, দেখো কি আসে, এ বার, এ বি বার অ্যান্ড বিসি বার, এটার উপর হোল বার, ঠিক আছে। আবার ডি মর্গান তত্ত্ব অ্যাপ্লাই করলে আসে এ বি প্লাস বিসি, রাইট। সো আমার ডবল বার দেওয়া না দেওয়া সেম জিনিস। আমার এই জায়গা থেকে প্রশ্ন করতে পারে, এই জায়গা থেকে প্রশ্ন করতে পারে যে এই ফরম্যাটটা, এই ফরম্যাট এটা কার দ্বৈত পরিপূরক, এই প্রশ্নটা আসতে পারে। তখন আমরা জাস্ট একবার ডি মর্গান তত্ত্ব অ্যাপ্লাই করব। এখানে তো ডিরেক্টলি আমার এমসিকিউ তো অপশন আছে, তাই আমি অপশনে বসাই দিয়েছি, বাট আমার অপশনে এটাও থাকতে পারতো, আমার অপশনে এই জিনিসটাও থাকতে পারতো, তখন আমার কারেক্ট অ্যান্সার এটা হইতো। আশা করি বুঝতে পারছো ডি মর্গান তত্ত্বটা কত গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু বারবার দেখতেছি। ওকে, যে কোনো জটিল ইলেকট্রনিক সার্কিট তৈরি করা যায় 1 মৌলিক গেট দিয়ে, 2 বিশেষ গেট দিয়ে, 3 সর্বজনীন গেট দিয়ে। দেখি 34 অ্যান্সার কে দিতে পারো। খুব একটা ট্রিকি এবং ইম্পর্টেন্ট জিনিস আছে, যে কোনো সব জটিল সার্কিট আমার ইমপ্লিমেন্ট করতে হবে, সব ধরনের জটিল সার্কিট, তাই না। সব ধরনের জটিল সার্কিট আমি মৌলিক গেট দিয়ে পারবো, সর্বজনীন গেট দিয়ে পারবো, বিশেষ গেট যেটা হচ্ছে কি, বিশেষ গেট কি বলো, XOR XNOR, বিশেষ গেট দিয়ে আমি সব ধরনের ইলেকট্রনিক সার্কিট তৈরি করতে পারবো না। সো 34-এর আমার 2 হবে না, 34-এ আমার হবে 1 and 3, মানে 34-এর অ্যান্সার হবে বি, রাইট। যারা 34-এ বি দিছো তোমরা রাইট অ্যান্সারটা দিছো। সর্বজনীন গেট কি মাত্র করাইলাম, 35 দেখি কে কে আগে পারো। 35 মাত্র তোমাদের বললাম। সর্বজনীন গেট কয়টা, সর্বজনীন গেট 2টা। কি গেট ভাইয়া, সর্বজনীন গেট হচ্ছে ন্যান্ড গেট আর নর গেট। সর্বজনীন গেট হচ্ছে ন্যান্ড গেট আর নর গেট। তার মানে অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে 1 and 3, অ্যান্সার হবে 1 and 3। গুড। আচ্ছা, 35 ডান। 36 নট অপারেটরের ক্ষেত্রে কি হইতে পারে, নট অপারেটরের ক্ষেত্রে কি হইতে পারে। ওকে, নাম্বার 1 অপারেটরের পরে কেবল একটি শর্ত থাকবে। নাম্বার 2 শর্তটি মিথ্যা হলে পুরো শর্তটি সত্য হবে। নাম্বার 3 শর্তটি সত্য হলে পুরো শর্তটি মিথ্যা হবে। ওকে, 36 নট অপারেটরে কয়টা অপারেন্ট থাকে, একটা। 0 থাকলে 1 হয়, 1 থাকলে 0 হয়, তার মানে এখানে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে ডি। 36 অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে ডি। ভেরি গুড। 37 একটা ডিকোডারের আউটপুট, এখন আমরা এনকোডার ডিকোডারে গেলাম। একটা ডিকোডারের আউটপুট 64 পেতে হলে ইনপুট কত দিতে হবে। অলওয়েজ এনকোডার থেকে ডিকোডারে একটা জিনিস মনে রাখবা, এনকোডার থেকে ডিকোডার, হ্যাঁ, এটা একটা জিনিস মনে রাখবা। এই যে এনকোডারের ক্ষেত্রে ইনপুট যদি 2 to the power n-টা হয়, আউটপুট হবে n-টা। ডিকোডারের ক্ষেত্রে ইনপুট যদি n-টা হয়, আউটপুট হবে 2 to the power n-টা। ঠিক আছে, এখন আমাকে কি দেওয়া আছে, ডিকোডারের আউটপুট দেওয়া আছে, মানে আমাকে দেওয়া আছে 2 to the power n সমান সমান 64, তাই না। তাহলে ইনপুট কত, ইনপুট n, n সমান সমান কত, n সমান সমান কত হবে বলো, n সমান সমান হবে 6, 2 to the power 6 সমান সমান 64, তার মানে 37-এর এ। ভেরি গুড। 38 সরল করবা, এ বি সি প্লাস সি প্লাস বিসি, এটা কত আসে, ওয়াই সমান সমান দেওয়া আছে এ বি সি প্লাস সি প্লাস বিসি। আচ্ছা, প্রথমে আমরা যেটা করতে পারি, আমরা এবিসি প্লাস এখান থেকে সি কমন নিতে পারি, সি কমন নিলে আসে 1 প্লাস বি, তার মানে এবিসি প্লাস সি। আবার এখান থেকে সি কমন নাও, সি কমন নিলে আসে এ বি প্লাস 1, এ বি প্লাস 1 মানে 1, তার মানে অ্যান্সার আসা উচিত শুধু সি, তাই না। তার মানে 38 অ্যান্সার হওয়া উচিত সি, 38 অ্যান্সার হওয়া উচিত সি। ওকে, আচ্ছা 1-এর আউটপুট কত শোনো,
হাফ অ্যাডারের ক্ষেত্রে সাম সমান সমান এক্সর এ এক্সর বি, ক্যারি সমান সমান এ বি। সাম সমান সমান এ এক্সর বি, ক্যারি সমান সমান এ বি। এখন প্রশ্নে আই থিঙ্ক ওয়ান বলতে এস বুঝাইছে না সি বুঝাইছে আমি ঠিক বুঝতেছি না, এস বুঝাইছে, ঠিক আছে। এটা ওয়ান হবে না, এটা এস হবে। এস এর আউটপুট কত, ঠিক আছে, এস এর আউটপুট কত, এস এর আউটপুট হচ্ছে এ এক্সর বি। সাম সমান সমান এ এক্সর বি আর ক্যারি সমান সমান এ বি, এটা সূত্র, তাই না? মানে 39-এর অ্যান্সার হবে সি। আচ্ছা, উদ্দীপকের ব্লক চিত্রের সার্কিট বাস্তবায়নে কি কি গেট প্রয়োজন? দেখো, সামের জন্য লাগে একটা এক্সর গেট আর ক্যারির জন্য লাগে একটা অ্যান্ড গেট। তার মানে আমার হাফ অ্যাডার ইমপ্লিমেন্ট করতে করতে কি কি গেট লাগতেছে? একটা অ্যান্ড গেট লাগবে আর একটা এক্সর গেট লাগবে, তাই না? তার মানে অ্যান্সার হওয়া উচিত 1 and 2। ঠিক আছে, আমরা বুঝতে পারতেছি হাফ অ্যাডার। আমি জানি অ্যাডারে তোমাদের অনেক সমস্যা আছে। অ্যাডার আমরা ক্লাসে অনেক সুন্দর করে অ্যাডার, ফ্লিপ ফ্লপ, রেজিস্টার অনেক সুন্দর করে পড়বো, ঠিক আছে। বাট আপাতত তোমাদের এমসিকিউর জন্য জাস্ট সাম আর ক্যারি সূত্রটা মনে রাখা লাগবে। সাম সমান সমান এ এক্সর বি, ক্যারি সমান সমান এ বি। ওকে, এরপর 41, কোন বর্তনী বাইনারি সংখ্যা যোগ করতে পারে? এটা তো নাম শুনে বোঝা যায়। যোগ কার কাজ? যোগ হচ্ছে অ্যাডারের কাজ। অ্যাডার মানে কি? অ্যাডার মানেই তো অ্যাড, তাই না? অ্যাডার মানে কি? অ্যাডার মানে অ্যাড, যোগ করা। অ্যাডার মানে যোগ করা। সো কোন বর্তনী বাইনারি সংখ্যা যোগ করতে পারে? অ্যাডার, সিম্পল। ঠিক আছে, ওকে। 5D15, এই ধারাটির পরবর্তী সংখ্যা কোনটি? এই ধারাটির পরবর্তী সংখ্যা কোনটি? ঠিক আছে, আমি যদি পুরা সংখ্যাটাকে, এটা হেক্সাডেসিমালে আছে, ডেসিমালে নিয়ে যেতে চাই তোমাদের বোঝানোর জন্য, তাহলে 5 আসে। 5 এর পর ডি মানে কি? এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13। ওকে, তারপরে আরও 8 যোগ হবে 21, তারপর আরও 26 যোগ হবে। সো এই যে 26-এর যে হেক্সাডেসিমাল মান, সেটাই হবে আমার অ্যান্সার। ঠিক আছে, আর এটার ইজি ওয়ে হচ্ছে, যেহেতু 5D15, তারপরটা 1D হয়ে যাবে। ঠিক আছে, 5D, 5-এর আগে একটা 1 যোগ করছি, 15, তার মানে ডির আগে একটা যোগ করবো। তারপর পরেরটা হবে 25, 2D, 35, 3D, এভাবে করে বাড়বে। ঠিক আছে, দুইভাবে মনে করতে পারো, বাট 42-এর অ্যান্সার হবে তাইলে ডি। ওকে, আমি যেটা বললাম, তোমাদের অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে নার্ভাসনেস লাগলে, না পারলে, এমসিকিউতে তো টাইম অফুরন্ত না, টাইম তো শেষ হয়ে যাবে। আটকায় গেলে, না পারলে কি করব? আমরা অলওয়েজ দশমিকে নিয়ে যাব, কারণ আমরা দশমিকে অ্যান্সার করে অভ্যস্ত। ঠিক আছে, ওকে। আমাদের লাস্ট একটা এমসিকিউ, 0 থেকে 31 গণনা করার জন্য রিপেল কাউন্টারে কয়টা ফ্লিপ ফ্লপ ব্যবহার করতে হবে? ওকে, আচ্ছা, রিমন বলতেছে 42 বুঝি নাই। আমি যেটা বললাম, 42 হচ্ছে আমার ধারার অঙ্ক, বাট তুমি যদি ধারাটা হেক্সাডেসিমালে না বুঝে থাকো, তুমি কি করবা? তুমি দশমিকে রূপান্তর করবা। সো 5 তো 5ই, 1ডিকে দশমিকে রূপান্তর করে আমি পাইছি 13, তারপর হচ্ছে তোমার ডিকে রূপান্তর করে পাইছি 13, তোমার 15কে দশমিকে রূপান্তর করে পাইছি 23। তার মানে আমি জানি 8 ঘর করে করে বাড়তেছে, 5, 13, 21, তারপর হবে 29, 8 ঘর করে করে বাড়তেছে। ঠিক আছে, অলরাইট। 43, শুনো, আমার 0 থেকে 31 গণনা মানে আমি 32টা সংখ্যা গণনা করতে চাই। 32টা সংখ্যা গণনা করতে চাই। ঠিক আছে, 0 থেকে 31, 32টা সংখ্যা গণনা করতে চাই। আমি 2 টু দি পাওয়ার nটা সংখ্যা গণনা করতে আমার nটা ফ্লিপ ফ্লপ লাগবে। ঠিক আছে, অথবা আমি বলতে পারি আমার log 2 বেস 32টা ফ্লিপ ফ্লপ লাগবে, যেটা দুইটারই মান হবে 5। ঠিক আছে, ওকে। 43B, হ্যাঁ, গুড। অনন্যা বলছে 43B, শিওর না ভাইয়া, বাট আমি তোমাকে বলে দিলাম যে 43 অ্যান্সার হবে বি। ঠিক আছে, সো আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 3 থেকে আসা গত বছরে মানে 2024 সালে বোর্ড প্রশ্নের সব ধরনের এমসিকিউ সলভ করলাম। তোমাদের এই যে কয়টা প্যাটার্নের এমসিকিউ করাইছি, এই প্যাটার্নের বাইরে তোমাদের না টেস্টে প্রশ্ন আসবে, না তোমাদের এইচএসসিতে প্রশ্ন আসবে, মানে এর বাইরে প্রশ্ন আসা সম্ভবই না। চ্যাপ্টার 3 এমসিকিউ আমি জানি অনেক কষ্ট আছে। ক্লাসের শুরুতেই দুটা জিনিস বলছি, 1 বেসিক, 2 সময়ের অভাব।
এই দুইটা কারণে স্টুডেন্টরা চ্যাপ্টার 3 এমসিকিউ ভয় পায়। ওকে, আজকে ট্রাই করছি প্রত্যেকটা এমসিকিউতে যতটুকু বেসিক লাগে ততটুকু শেষ করে দেওয়ার, কিন্তু তোমাদের কিন্তু চ্যাপ্টার 3 এর বেসিকটা অনেক বড়। সো যারা এখনও চ্যাপ্টার 3 শুরু করি নাই, তোমরা আস্তে আস্তে শুরু করে দাও। তোমাদের যখন কোর্সের ক্লাসগুলো নেওয়া হবে, প্রত্যেকটা জিনিস যেমন গেটের আউটপুট, সরলীকরণ, প্রত্যেকটা জিনিস আরও স্লোলি সুন্দর করে পড়ানো হবে, ঠিক আছে? সো তোমরা যারা এখন প্যারা খাচ্ছ যে এটা ভাইয়া কখনো নাম শুনি নাই, তোমাদেরকে আমি এটুকু বলবো, চ্যাপ্টার 3 এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। সো নাম শুনে না থাকলেও পড়াশোনাটা আস্তে আস্তে শুরু করে দাও। তোমাদের সাথে ইনশাআল্লাহ সামনে নতুন কোনো ক্লাস নিয়ে দেখা হবে। তোমাদের টেস্ট পরীক্ষার জন্য শুভকামনা থাকলো। আর তোমাদের সবার সাথে সম্ভবত 2025 এটা আমার লাস্ট ক্লাস। সো সবাইকে 2026 সালের শুভ নববর্ষ সবার জন্য অনেক দোয়া থাকলো। তোমরা ভাইয়ের জন্য দোয়া করো। তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে আগামী বছর। সবাইকে হ্যাপি নিউ ইয়ার এবং আসসালামু আলাইকুম।